বাজান এখন দিলটা নরম করে চোখের পানি ছাইরা দিবা। জুনাইদ বাগদাদি বাগদাদ শহর, ইরাকের জমিনের বাগদাদ শহরে, রাজধানী বাগদাদে এই জুনাইদ বাগদাদি বসবাস করতো। বাবা, পৃথিবীতে সবচাইতে বড় কুস্তিবিদ ছিল জুনাইদ বাগদাদি। জুনাইদ বাগদাদির কাছে খবর আসলো আগামী 10ই মুহররম কুস্তির প্রতিযোগিতা হবে সালমান পার্কে। 130 জন কুস্তিবিদ আমার সাথে কুস্তি লাগবে। যারা কুস্তির প্রতিযোগিতায় জিতে যাবে তারে ওই জামানার 1000 দিনের টাকা পুরস্কার দেয়া হবে। এই জামানার 5 কোটি টাকা। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন। 5 কোটি টাকা পুরস্কার পাবে জুনাইদরে যদি কেউ কুস্তিতে হারাইতে পারে। ভালো করে বুঝেন, এতগুলা টাকা জুনাইদরে হারাইতে পারলে পাবে। 130 জন কুস্তিবিদ জুনাইদের সাথে কুস্তি লাগবে। তার ভিতরে কুস্তির প্রতিযোগিতায় যারা দরখাস্ত দিয়েছে তাদের মধ্যে আমার রসুলের বংশের একজন আলেম আছে। সুবহানাল্লাহ, তা আসতে কইলেন। শোনেন, আমি একটা মাসলা কই। কেউ যদি সুবহানাল্লাহ জোরে বলে, জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে একটা আল্লাহ সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়। ফাজাইল আমল কিতাবে দেখবেন, আপনার মসজিদে ওই কিতাবটা আছে। ফাজাইল আমল কিতাবে দেখবেন এই গাছটা এত বড় দৈর্ঘ্য প্রস্থ হবে, এতগুলো জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকবে জান্নাতে। যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না। তাহলে বুঝলেন আপনি, এত বড় একটা গাছ পাবেন, এই গাছটা কিপটামি করে ছোট লাগাবেন আমি চাই না। বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, বলেন কাবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। বাস, এরপরে বলতে হলে জোরে বলবেন তো ইনশাআল্লাহ। বলেন, কেউ ওঠার চেষ্টা করবেন না তো? আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আমার দিক তাকাবেন। জুনাইদ বাগদাদি যখন দেখলেন লিস্টিতে 130 জন আসছে, গত বছর ছিল 50 জন, তারপরের বছর, তার আগের বছর ছিল প্রায় 120 জন, এইবার 130 জন আমার সাথে কুস্তির প্রতিযোগিতায় হারাইতে পারলে সে এত 1000 দিনার পাইব, 1000 দিনের স্বর্ণের টাকা পাইব। ওরে সুবহানাল্লাহ, এই জামানার প্রায় 5 কোটি টাকা। কি মনে করলেন আপনি? জুনাইদ বাগদাদি এই ফর্মটা দেইখা প্রতি বছর থাকে 200, 300, 700 দিনারের উপরে প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে না। আমি জুনাইদ বাগদাদি এই পর্যন্ত 800 দিনার নিছি, এর উপরে নিতে পারে নাই। আর এই বছর 1000 দিনার ঘোষণা করছে। না জানি কত বড় বড় কুস্তিবিদরা আসবে। বুঝলেন না আমার কথা? এই ওই জামানায় ধরেন আমাকে বাংলাদেশ থেকেও লোকেরা গেছিল জাহাজ ওই কুস্তির প্রতিযোগিতা দেখতে। 1 বছর লাগায় যাইতো। যেরকম এই বছর খেলা হবে যেই দেশে ফুটবল খেলা, দেখবেন 1 বছর আগের থেকে 5 বছর আগের থেকে টিকিট কেটে থুয়ে দিছে ওই খেলা দেখার লাগিয়া। চাচা আপনি বুঝবেন না, আপনি ওইটা ওই তালেও নাই, আপনি বুঝবেন না। ওই যারা শিল্পপতি, যাকে কুত্তা মার্কা টাহা 5 লাখ টাকাতে টিকিট কেটে আগেই থুয়ে দিছে আমেরিকা। কথা বলেন না কেন? এটা আপনি বুঝবেন না। এটার ভিতর কি মজা আছে? এই ওই জামানায় বাংলাদেশ থেকে, ওই জামানায় আজ থেকে 12.5 বছর আগে, 1200 বছর আগে এখান থেকেও লোক গেছে ধরেন ওই খেলা দেখার লেগা, জুনাইদ বাগদাদের কুস্তি দেখার লেগা। মধ্যপ্রাচ্যের সব গাছে জুনাইদের কুস্তি দেখার লেগা। জাতীয় খেলা ছিল তখন কুস্তি। ভালো করে বুঝবেন, এখনো পর্যন্ত বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু ক্রিকেট না, হাডুডু খেলা। কি খেলা? কাবাডি। টেক 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 টেক, এটা এখনো জাতীয় খেলা। ফুটবল, ক্রিকেটে গেলে এখনো জাতীয় খেলা না। বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু কাবাডি। কথা বলেন না কেন? আর ওই জামানার জাতীয় খেলা ছিল কুস্তি। এটা দেখার জন্য সারা দুনিয়ার মানুষ আসতো। জুনাইদ বাগদাদি শুনলেন 116টা দেশের থেকে আমার এই খেলা দেখতে আসবে। 1000 দিনার, অর্থাৎ এই জামানার 5 কোটি টাকা পুরস্কার। এটা কার মনে না চায়? কে জিতে নাই? কোন দেশ জিতে নাই? সরকারিভাবে দেখে নিমু। শুরু হয়ে গেল। যেই যে ফুটবল খেলার পরে যে রোনাল্ডো, রোনালদিনহো, মেসি, বেসি,
এই যে যে ট্রফিটা নেয় ফুটবল, ওটা কিন্তু কেউরে দেয় না, ওটা ওই দেশে থাইকে যায়, কিনে নেয়, টাকা দিয়ে দেয়। ওইটার দাম কত কোটি টাকা জানেন? টাকা দিয়ে দেয়, কিন্তু ওইটা রাখিয়া দেয় জাতীয় খেলায়। কথা বলেন না কেন? ওই একটাই দিতে আছে 20 বছর 30 বছর ধরে। এই মুসলমানের পোলা, তো ওই জামানায় স্বর্ণের টাকাগুলো যে দিত, ওইটা শুধু জাতীয় ঘরে থাকতো, ওইটা বর্তমানে হিসাব করলে 5 কোটি টাকা। বাজান রে, কুস্তির প্রতিযোগিতা হইব, জুনায়েদ বাগদাদি খুলে দেহে আমার সাথে 130 জন প্রতিযোগিতা লাগবে। তার ভিতরে হঠাৎ করে একজন লোক এসে বলতেছে, জুনায়েদ রে, তোমার নাম কি জুনায়েদ? কয় হ্যাঁ। তোমার লগে আগামীকালকে আমার কুস্তি হইব। জুনায়েদ তার দিকে টেরাটকে চাকাইয়া কয়, তুমি কুস্তি করবা? তোমার বডির মধ্যে তো আমার 1 রানের গোস্তও নাই। বেসেন্ডে আমার আল্লাহ দেখেন কি সুন্দর সিস্টেম করে দিছি, যেটা তোদের দ্বিতীয় নম্বরে বেশি দরকার হবে বান্দা। আমি রব তোদেরকে কত ভালোবাসি, তাকায়া দেখ। ওটাকে আমি আরো সস্তা করে দিছি বান্দা। পুষ্করণীর কাছে যাবি, লুঙ্গিটা খুলে একটা ডুব দিবি, গোসল হয়ে যাবে। এ বান্দা, ঘরের টাঙ্কিতে পানি জমা করে রেখেছ, সুষ্ঠে চাপ দিবি, 200 ফুট 250 ফুট নিচের থেকে পানি আমি মওলায় উঠে দিব। পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই রে। আমি যদি পানিটা টিউবওয়েলের থেকে না উঠাইতাম, কেউ চাইপা কেন মেশিন দিয়েও পানি উঠাইতে পারতি না। কারণ আমি জানি এই 2টা জিনিস আমার বান্দার অনেক প্রয়োজন হবে। 1 নম্বরে বাতাস, 2 নম্বরে পানি। আমি আল্লাহ 2টা জিনিসকে ফ্রি করে দিলাম। খাবি আর আমি মওলার ওযু করে মসজিদে নামাজ পড়বি, 5 ওয়াক্ত তওবা করবি। আগের বক্তা ওয়াজ করে গেছে তওবা সম্পর্কে, তারে ধরে ওয়াজ শুরু করি। আল্লাহু আকবার জোরে বলেন। আগের হাল যেদিকে যায়, পিছনের হালে দিকে যায়, এটার নাম বক্তা। আর এটা যারা পারবে মনে করবেন ওইটাই বক্তা। এ মাইকেলা কো টন বেশ বাড়াও একটু। আমি একটু খাইটা পয়সা নেই, তুমিও নেও, খাটাও। লিল্লাহে তাকবীর। এই নাহের উপরে যদি স্পিকার দাও, জীবনে সাউন্ড উঠাইতে পারবা? জীবনে পারবা না। তোমার স্পিকার দরকার ছিল আর অনেক দূরে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে করে আমিন। বাসায় বাড়িতে রাস্তাঘাটে যে সমস্ত চান্দু ভাইরা এখনো ঘোরাফেরা করে, বাদাম খায়, বিড়ি খায়, আল্লাহ গো বিচার তোমার কাছে দিলাম। কথা কন না কেন? ইলিয়াসুর রহমান জিহাদির ডেলি আনতে পারবেন? হ্যাঁ রে, আইনে দেখেন তো, এত সহজ একটা বক্তা বাংলাদেশে আনা এত সহজ না। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, টাকা থাকলেই বাংলাদেশের সব বক্তা সবসময় পাওয়া যায় না। যার মারফতে আপনারা আমাকে পেয়েছেন, যেই ছেলেটা সিঙ্গাপুর থাকে, আমি যখন সিঙ্গাপুর সফরে গেছি গত মাসের আগের মাসে, ওর সাথে দেখা। ও যে মসজিদে নামাজ পড়ে, খাদিজা মসজিদে কেলাং, ওই মসজিদেও আমার তাফসীর শুনে কানতে কানতে লাস্টে আমার কি বলবো, ওর রিকোয়েস্টে আমার আজকে এই দাওয়াতটা রাখতে বাধ্য হয়েছি। আপনি জানেন না তো কিভাবে কি হয়েছে এখানে আসার। আপনি তো ভাবতেছেন বক্তা আনছে, পোস্টার হয়েছে, আমরা টাকা দিয়েছি, বক্তায় বলছে না, এত সহজ না। আমি প্রবাসীদেরকে অনেক দাম দেই, প্রবাসীদেরকে অনেক ভালোবাসি, কারণ আমার 6টা ভাই প্রবাসে, আমার 6 ভাই বিদেশ। আলহামদুলিল্লাহ বলেন। আমি একা শুধু বাংলাদেশে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাব, যেভাবে আল্লাহ আনছে আসছি। শুধু আপনাদের মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই, চোখের পানি দেখতে চাই। যাদের চোখে 1 ফোঁটা পানি জমবে মৃত্যুর ভয়ে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও নবী, আপনার উম্মতরে বলেন, যারা আমার ভয়ে কিয়ামতের মাঠে 70,000 বছর দাঁড়ায় থাকতে হবে, ওর খালি বাতাসের হিসাব দেওয়ার লেগা, পানির হিসাব দেওয়ার জন্য, পানির হিসাব দিতে যাইয়া কোটি কোটি বছর দাঁড়ায় থাকতে হবে। যে তুই যে পানি ইউজ করলি, মাগনা বাতাস ইউজ করলি, আমি মওলারে কেন 17 রাকাত নামাজের দ্বারা আমারে সেজদা দিলি না? আমি অন্যায় করছি কি কহ? আমারটা ইউজ করলি, আমারে খুশি করলি না, তো সাহস কত বড়? হিসাব দে। সোমেদের ভোলা করিমউদ্দিন ভোলা সোমেদউদ্দিন হিসাব দিয়ে তারপরে জান্নাতে যা। আর যারা ঠিক মতো নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নিজের জীবনকে সুন্দর করবেন, খোদার কসম কোনো হিসাব দিতে হবে না, ডাইরেক্ট জান্নাতে।
আরো জোরে কোন। তাহলে আল্লাহর কাজ করার দরকার আছে না নাই? আছে। নামাজ লাগবে কি লাগবে না? মুন্সিগঞ্জে এমন আল্লাহর ওলি আছে দেখবেন, হ্যাঁ ডাইরেক্ট ফতোয়া দেয় নামাজ লাগবো না, আমার কাছে আইস, পীর বাবার কাছে যাইস। যে যে কয় নামাজ লাগবে না ওই হালাই পীর না, ওই হালা লুচ্চা। কথা কন না কেন? আল্লাহ কয় নামাজ ছাড়া জান্নাত যাবে, হালাই কয় নামাজ লাগবো না। ওরে পিড়াইয়া লুলা বানায় হালাবেন জাগায়। কথা ঠিক না বে ঠিক? আস্তে কথা কইলে চাচা লুলা হয়ে মরবেন, হক কথার জায়গা হক কথা কবেন মিয়া। মরার আগে জবান বন্ধ হয়ে মরবেন, মরার আগে আগ করে মরেন কে? কারণ আছে তো। হক কথা বলেন নাই সমাজে, নামাজ ঠিক মতো পড়েন নাই, বন্ডর কাছ দিয়ে ঘুরছেন, হক্কানি আলেমের কাছে যান নাই। কথা কন না কেন? হক্কানি আলেমের বদনাম কইছেন, চার দোকানে বইয়া বিড়ি খায় আর এমনি কয় ও হুজুর কই বই, ও হুজুর কই বই, হুজুর এই খাই পরের ডা, তুমি তোমার কোন বাপের ডা খাও? কথা কন না কেন? হাসতাছি, কায়দা মতো পড়তাছে। লিল্লাহে তাকবীর। ভালো করে বুঝবেন, নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলো, নামাজ লাগবে কি লাগবে না? নামাজ ছাড়া দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো মুনাফিক ইমানদার হতে পারবে না। নামাজ লাগবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লিযিকরুল্লাহি আকবার। আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদতের নাম কি? চার দোকানে লোকের অভাব নেই, মসজিদে লোক নাই। বিদেশি পোলায় গেছে, বিদেশি কাতারে কুয়েতে গেছে, মাশাআল্লাহ পোলারা বিদেশি এলারা টাকা বাড়াইছে, মসজিদে সুন্দর টাইলস লাগাইছে, ইমামের বেতনও বাড়াইছে। বুড়ে চার দোকানে বয়ে গল্প করে, কে মসজিদ করছি না, নামাজ পড়তে ঠিক না? কে আমার বলে 15,000 দিছে না গত মাসে হুজুর? তো 15,000 দিছে কি লিগে? যদি আমি জান্নাতে না দিতে পারি, আপনি যদি জাহান্নাম ফিরাইতে না পারেন তাহলে 15 কই দেবো 15,000 দিসটা। কতক্ষণ কে পোলা দেড় লাখ দিছে গত মাসে টাইলসের লেগে, যদি নাই কিছু হয় তাহলে দিলাম না। খবরদার, নিজের সম্বল নিজের কবরে জোগায় যাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। যদি নিজের আমল নিজে না করে অন্যের কাঁধে ভর দিয়ে যদি জান্নাতে কেউ যেতে পারতো, আমার নবী ফাতেমাকে এই কথা বলতেন না, মা কিয়ামতের মাঠে আমি যে তোর বাপ, সারা দুনিয়ার বাদশাহ, নবীদের নবী, আমিও তোর কোনো উপকার করতে পারবো না। এই যে আপনাকে সামনে যেটা ফাঁকা জায়গাটা কিছু হয়ে দেখেন না, মাহফিলের বসার আদব কে দেয়? চাচা আহেন তো একটু, এ যুবকের সামনে আয় তো, এ বুড়াগুলো উঠবে না, তোরা সামনে আয়। হ্যাঁ গাড়ির উপর দেয় এবার, এরা উঠবে না যখন দেশ লাটিমের মতো বুইম ধরে রসগোল্লার মধ্যে ভিজে রয়েছে, লড়েও না সরেও না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের বলা। এ তোরা দূরে যাইস না এখন, এ মগায় তুই এদিক আয়, ঢোক ভিতরে ঢোক। সামদুর ফলা তুই কই দেশ এদিক ঢোক, তুই আজ আইসুস কেন? ঢোক। লিল্লাহে তাকবীর। তুই ব, তোরে লাগবে না। ওকে মাইকেলা যা 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 যা, ভাই সে গেছেন না। আল্লাহু আকবার জোরে বলেন। প্যান্ডেলটাকে সুন্দর করে এরপরে ওয়াজ শুরু করি। ওয়াজ তো শুনবেনি, বহুত কষ্ট করে যখন আনছেন, ওয়াজ শুনবেন না? লিল্লাহে তাকবীর। কিন্তু আমার ওয়াজে বইয়া জিমানো যাবে না, ঘুমানো যাবে না। জানি সারা রাত কালকে ঘুমান নাই, চাষির লোকে গেজাম করছেন। সব বাপ জান্নাতের চাষির জন্য রেডি হন। লিল্লাহে তাকবীর। তাহলে বললাম আমার কাছে আহেন, শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। হাত দুটো উঠান আসমানের দিকে, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন। আল্লাহ কয়ে ডাক দেন, ডাক দেন, দেন জোরে ডাক দাও, 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 ডাক দাও। নামাও হাত। এই যে ডাক দিছো না, পুরা বছরের ভিতরে মনে এইভাবে ডাক দেন নাই। কথা বলে না কেন? বাবা তোরা শক্তি বেশি, তোরা কথা আসতে তো গোটাই শোনা যায় মাইক হয়ে যায়। আমি যে বাড়ি ছিলাম, বাপ রে বাপ, 1 কিলি দূরে আওয়াজ যায়। আর এই যে চাচাই বই রয়েছে, দাঁত নাই, কিচ্ছু নাই, খেতে বেলে বই রয়েছে, মনে হয় আলু বেচতে বইছে। এই জন্য তোরা ব্যাটারিটার চার্জ কমা।
আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ যুবকদেরকে কবুল করেন। যে ছেলেগুলো বয়ে রয়েছে দেখেন, একটা ছেলে আর শীতের পোশাক নাই, তারপরও দেখেন প্যান্ডেলটা ছেড়ে যায় নাই। হাইছেন না? যেটা বাস্তব কথা বলছে সেটা শুনবেন। এই ছেলেটার শীতের পোশাক নাই। আমি ইলিয়াস রহমান জেহাদি গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, একটা মাফলাট আছে, মাথায় একটা পাগড়ি আছে। দেন পোলাটা একবারই খালি বয়ে রয়েছে মাছের মতো। তারপরে কেন বয়ে রয়েছে জানেন? হুজুর কোন সময় আইব। আর ও কত জোরে জোরে চিল্লাইতেছে জানেন? ওর আওয়াজ আমি সেই 1.5 মাইল দূরিতে শুনি। মনে রাখবেন, ও যে বয়সে ওয়াজের প্যান্ডেলে বয়ে রয়েছে, ওই প্যান্ডেলে ওই সময় ইলিয়াস রহমান জিহাদি লুঙ্গিও পরে নাই। আমি তো গোপালগঞ্জের পোলা, আপনি মুন্সিগঞ্জের পোলা, যদি এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। মনে রাখতে হবে এই বয়সে আমি লুঙ্গিও ঠিক মতো পরি নাই। ও চাচা আমার কথা কম, তুমি কি আসছো? তুমি যদি মাল কাঁচা দিয়ে হন আলুর খেতে আলু লাগাও, কথা কর না কেন? তুমি কি জানো যে সারা জীবনের গুণে, সারা জীবনের সব শেষ খালি একদিনে আলুর উপরে কাপড় উঠাইলে? আপনি জানেন এই মাসলা? কেউ যদি আঁটুর উপরে কাপড় উঠায় মানুষের সামনে, সেটা আলুর খেতে হোক আর মাছের খেতে হোক, আর ডাব বড়ি দিতে যে হোক, কই মাছ ধরতে হোক, শিং মাছ ধরতে হোক, কেউ যদি মাল কাঁচা দিয়ে কোনো দিন আলুর খেতে নামছেন, 40 বছর ইবাদত শেষ। জীবনে কত হাজারবার মাল কাঁচা দিয়েছেন হিসাব করেন তো এখন? এখন কথা কয় না, মাথা লড়ে না, চিন্তা করে। আমি তো প্রায় 30,000 বার দিছি। ফুটি মাছ ধরার সময় দর রে, যখন আবার উত্তর পর লাগে গ্যাঞ্জাম লাগছে, ডাল হাতে নিছি, মারামারি করবে, দর। কথা কন না কেন? মাছটা জানেন আপনি? আঁঠুর উপরে যদি আপনার এই আঁঠুর উপরে কেউ দেখে, আপনার 40 বছরের ইবাদত গোল্লায় চলে যাবে। এখন যদি কোন বাবারে তুমি যে ওয়াজ করলা, তাহলে রাত্রে হয়ে থাকলে লুঙ্গি মুঙ্গি ঠিক থাকে না, ওটা কেমন? বাথরুমে গেলে লুঙ্গি মুঙ্গি ঠিক থাকে না, এক হাতে বিড়ি উঠায় আর এক হাতে উড়াইয়া আডু মাডু উড়েই তো বাথরুম করি। ওখানে কি ওইখানের মাসলা আলাদা। হাসবেন না, এখন কানবেন, বহুত আসছেন। ওখানের মাসলা আলাদা, কারণ ওখানে ফরজ তরফ হচ্ছে না, কারণ ওই জায়গা আপনারা কেউ দেখতেছে না। ওইখানে আপনার মনে করবেন লুঙ্গি পরে যেরকম সমাজে হাঁটলে যেরকম ফরজ তরফ হয় না, আপনি বাথরুমের ভিতরে, হ্যাঁ তারপরে মুস্তাহাবের খেলাফ হয়। আপনি যদি আঁটু বের করে পায়খানা প্রস্রাব করেন, আপনার জন্য জায়েজ আছে আঁটু বের করে, কিন্তু আঁটুটা ঢেকে রাখা এটা রসুলের সুন্নাত। আল্লাহু আকবার বলতে পারলেন না? হ্যাঁ, এখন যদি এমন এক জায়গায় পায়খানা প্রস্রাবে বইছেন যেন মসজিদের মুসল্লিরা দেখতেছে যে বর্ডার সব দেখা যায়, ওইখানে আপনার সব ডাইক্যা ডুইক্যা বসা ফরজ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আগে দরকারি মাসলাগুলো পকেটে লয়ে এলাম, তারপর ওয়াজ শোনেন। এই জীবনে নামাজ পড়বেন ঠিকই, মসজিদের সব মসজিদে আছে, সব মসজিদে প্রস্রাবখানা বেড়া সব দিকে নাই, পিছনের দিকে খালি। কথা কন না কে? চাচাই তো বুঝে নাই, আডু মাডু বাইর করে ওহেল ব্যবহারের মতো বইছে পিছনের থেকে। আল্লাহ পোলা বানাকে দেয়, বুড়া শয়তান করে কি দেখ খালি। কথা কন না কেন? তাহলে ওইখানে বসা আপনার জন্য হারাম, ওইভাবে বসা হারাম 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 হারাম। ওইখানে আপনার পর্দা করে নিতে হবে। বিশ্বনবীর জীবনে রসুল কোনোদিন পাকা বাথরুমে বাথরুম করেন নাই, রসুলের সারা জীবন কাঁচা বাথরুমে বাথরুম করছে। রসুলের বাথরুম বানাই দেন লাগছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? রসুল আগে বাথরুমে যাওয়ার আগে চাদরটা নাইতেন, চাদর চাদর। এরপরে রসুলের বসার মৌকা করে দিতেন, যেন দুনিয়ায় ফেরেশতা ছাড়া কেউ না থাকে। বাজানরে ভালো করে বুঝবেন, আমার নবী বলেন সবকিছু হলো তোমার আমাল। যার আমল সুন্দর, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত সুন্দর করে রেখে দিয়েছি। আমি আল্লাহ যাদের জন্য জান্নাত সুন্দর করে রেখে দিয়েছি, তার আমলগুলোও সুন্দর হতে হবে। ঠিক না বেঠিক? তাহলে এখন একসাথে বলেন, নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে লাগবে। আমার সাথে ওয়াদা দেন, ওয়াজ শুরু করার আগে, জীবনে মরার আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কামাই দিব। উঠেন, হাত উঠেন, উঠেন। আল্লাহ দেখো তোমার পাগলগুলি গরিব হোক আর ধনী হোক, ওয়াদা দিচ্ছে তারা নামাজ কামাই দিবে না। এদেরকে কিন্তু 5 ওয়াক্ত নামাজি হিসেবে ঘোষণা করে দিও। নামান হাত। এবার আমার দিকে তাকান। আগে ওয়াজের আগেই আমি নামাজের ওয়াক্তর ওয়াদা করে নিলাম, কারণ আমার যে জন্য আমি আসছিলাম আমার কাজ শেষ।
আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ শেষ, আপনারটা শুরু। আমার যে জন্য আনছিলেন আমার দাওয়াত আমি পৌঁছাই দিছি, বলেন ইনশাল্লাহ। এখন মানা না না মানা আপনার, এখন আমার দিকে তাকাবেন। নামাজ যদি নাই লাগতো, ভালো করে বোঝেন, নামাজ যদি নাই লাগতো, আমার নবী সারাটা রাত্র নামাজ পড়ে পড়ে পাওটা কলার মোসার মতো ফুলাইতেন না। কলার মোসা যখন বেরোয়, মোসা ছিলেন না বাবা? মুখটা কালো কে, সমস্যা আপনার? একটু হাসি হুসি দিয়েন, মনে ম্যাক করছে চাচার মুখের মধ্যে, কোন হাসি নাই, কিচ্ছু নাই, এই গাবের আড়ির মধ্যে এমনি পড়ে রয়েছে। পরে থাকবেন, হাসবেন, এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানের মধ্যে মুসকে হাসবেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার দিকে তাকাবেন, এই মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান, তুমি মুসলমানের সন্তান। আমার 4 পুরুষ পরে, আমি হিসাব করে দেখছি, আমার আব্বার কাছে শুনছি 4 পুরুষ পরে আমার হিন্দু আছিল আমার ফ্যামিলিতে। তোমার ফ্যামিলিতে 3-4 পুরুষ পরে হিন্দু আছিল। কথা বলে না কেন? 3-4 পুরুষ পরে তুমি গোপাল বরের নাতি না হইলানের নাতি না হরিপদের নারী তুমি জানো না। ভালো করে বুঝবেন, এই মুসলমানের সন্তান, 4 পুরুষ পরে ইলিয়াস রহমান জিহাদির ফ্যামিলি হিন্দু আছিল এই দেশে। আমার আল্লাহ ওই 4 পুরুষের পরে যে আমার মুসলমানের ঘরে জন্ম দিয়া 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, আমার থেকে দামি আর কেউ নাই। কথা বলে না কেন? আমার ওই 4 পুরুষের মধ্যে অনেকে, যারা ওই 4 পুরুষের মাথায় যারা ইন্ডিয়া চলে গেছে, তারা এখনো হিন্দু। আপনি জানেন, যারা ওই সময় চলে গেছে, যারা চলে গেছে ওই সময় 4 পুরুষ আগে এই দেশ থেকে, তারা এখনো হিন্দু। তারা পশ্চিমবঙ্গে এখনো হিন্দু। তারা গোপালগঞ্জ, আপনারা জানেন, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ সবচাইতে বেশি ছিল বাংলাদেশে হিন্দুরা সংখ্যা বেশি। ভুলে যায় না মিয়া, আমরা জানি ইতিহাস। অতএব আমার সাথে দাঁড়াবেন, একসাথে বলবেন, যেই আল্লাহ আমারে মুসলমানের ঘরে জন্ম দিছে, ওই রবেশ প্রশংসা করে প্রতিদিন 5 ওয়াক্ত মাওলার সাথে দেখা করুন। 5 ওয়াক্ত যদি মাওলার সাথে দেখা করি, আবার আল্লাহ বলবে, তুই যখন আমার সাথে 5 ওয়াক্ত দেখা করছস, আমি তোর সাথে কবরে যে তোর একা রাখবো না, আমি তোর সাথে থাকবো, আমি তোর সাথে থাকবো, আমি তোর সাথে থাকবো। তুই আমার যেই সময় ভুলে যাওয়ার কথা বলস তাই, কারণ এখানে এমনও লোক আছে পরের জমিতে কামলা দিতে দিতে, আলু লাগাইতে লাগাইতে হাতও ফাটছে, পাও ফাটছে, সেগায় সেগায় হারছো, তেলও কাজ হয় নাই। আজকে পোলা 2টা বিদেশ পাঠাইয়া টাইস করা বাড়ি কইরা সাদা লুঙ্গি পরে বাজারে বহবার হুগা মোড়াই মোড়ে হাঁটুয়ার, বাবা আমার সাথে বলতে আর কি দাওয়াতে কথা কর না কেন? আমার গোপালগঞ্জ আমার বাপ চাচারে একই দেখছি তো। বাপের যেই চাচারে দেখছি পরের জমিতে কামলা না দিলে চাউল কিনতে পারে নাই, ট্যাকের থেকে মাছ কিনতে হলে, ডাল কিনতে হলে পরের জমিতে কামলা দিয়া, কামলার টাকা নিয়ে এরপরে বাজার করছে সন্ধ্যার সময়। চাষির দেখছি পাক করতে। এখন সেই চাষা সাদা লুঙ্গি পইরা মসজিদের সভাপতি হইয়া, ও বাবা, ইমাম সাহেবের ডেলি বাস দেয়। কথা কর না কেন? হালাকে ওই চাষারে দেখতাম ইমামের ভাত টিফিনকারিতে আসলে হুজুরের কাছে খেলে জিব্বা চুয়াইতো, মানে হুজুর আবার আমার লইয়া খাইলে ভাল লাগতো, কারণ ঘরে খাওয়ান নাই তো। হাসেন না, হাসেন না। তখন ইমাম সাহেবের টিফিনকারি বাটির দিক তাকায় থাকতো। এখন ইমাম সাহেবের বাড়ি চেক করে, কি লেগে? ভালো খাওয়া নাইলে ইমামরে বকনের লেগে। ভালো করে বুঝবেন, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সেজন্য আমি নবীর সম্মান করলো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আপনি কি জানেন এই পৃথিবীতে একজন আলেমকে, রসুলের একজন বংশের আলেমকে সম্মান করে জগৎ বিশ্ব বিখ্যাত ওলি হয়েছে জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদির মতো বড় জানোয়ার এই পৃথিবীতে বাগদাদ শহর ইরাকে কেউ ছিল না মিয়া, কেউ ছিল না। তুমি আর কয় টাকার জানোয়ার, তুমি আর জীবনে মদ দিতেছ হয়ে দাও নাই। জুনায়েদ বাগদাদি আজ থেকে 1200 বছর আগে, 1250 বছর আগে যেই ব্র্যান্ডের মদ খাইতো, বর্তমানে এক বোতল মদের দাম 1.5 কোটি টাকা। জানো খবর? এই জুনায়েদ বাগদাদি সরকারিভাবে মদ খাইতো। এই জুনায়েদ বাগদাদি স্বর্ণের সুতা দিয়ে কাপড় বানানো আল খেল্লা পড়তো। সেই জুনায়েদ বাগদাদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হইয়া গাছে তারে সালাম দিত, কুকুরে তারে সালাম দিত, মাছে তারে সালাম দিত। জগৎ বিশ্ববিখ্যাত ওলি হইয়া দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে একমাত্র একজন আলেমের কারণে। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। নামাজ পড়বেন না আজকে? নামাজ কিন্তু মেন ওয়াজ। নামাজ পড়বেন না চাচা? জানি পোলা বিদেশ পাঠাইছেন, এখন আরাম হয়েছে। আগে তো কি করতেন না করতেন আমার বোঝা শেষ, চেহারাই কয়। এখন মাশাল্লাহ ভালো হয়ে গেছেন, চেহারাও সুন্দর হয়েছে কমলার মতো। বাবা এই কমলার মতো চেহারাটা যেন জাহান্নামের আগুন দিয়ে না পোড়ায়। আপনাকে পাও দুইটা ধরছি। এককালে দুঃখ করছেন, এখন সুখ পাইছেন। কবরে যে যেন সুখে থাকেন আমরা চাই, ইনশাল্লাহ বলেন। আমার নবী বলছে যাদের জীবনে প্রথম দুঃখ হয়, দুঃখ, আমি ইলিয়াস রহমান জেহাদি, আমার মতো দুঃখী এখানে কেউ নেই। কারণ 12 বছর বয়সে মা হারাইছি, সৎ মায়ের ঘরে বড় হয়েছি। মানুষের বাড়িতে খাবার দিলে খাইতে পারছি, নাহলে খাইতে পারি নাই। আজকে আমার 2টা মাদ্রাসায় 400-র মতো ছাত্র। আমার এই ওয়াজের কষ্টের টাকা দিয়ে প্রতিদিন তাদের বাজার হয়। শত শত ছেলে প্রতি মাসে আমার টাকায় আল্লাহ পাক রেজেক রেখে দিয়েছে। হালাকা আমি ইলিয়াস রহমান জেহাদি পরের বাড়িতে লজিন থাকতাম, তারা দিলে খাইতাম, নাহলে না খাই থাকতাম। এটা আমার জিন্দিগির কথা বলছি, আপনারটা না। বাজানরে আমি আমার মালিকের কসম করে বলছি, যেই মালিক আপনার আমার একটা জিন্দিগিতে কষ্টে রেখেছিল, আজকে যেমনেই হোক বাবা বিদেশ পাঠাইয়া, ছেলেটাকে ভাইটাকে বিদেশ পাঠাইয়া মালিক যখন এখন একটু টাকার মুখ দেখাইছে, আলুর ব্যবসা করিয়া দোকানে বাজারে ব্যবসা করিয়া বাবা যখন ভালো একটু পজিশনে আসছি, এখন যেন আমার মাওলারে ভুলে না যাই গো বাবা। যদি আমার মাওলারে ভুলিয়া যাই গো, এমন একদিন আসবে আল্লাহ তোমার আমারে ভুলে যাবে, যেইখানে দেখার মতো কেউ নাই। বাজান এখন দিলটা নরম করে চোখের পানি ছাইরা দিবা। জুনাইদ বাগদাদি, বাগদাদ শহর, ইরাকের জমিনের বাগদাদ শহরে, রাজধানী বাগদাদে এই জুনাইদ বাগদাদি বসবাস করতো বাবা। পৃথিবীতে সবচাইতে বড় কুস্তিবিদ ছিল জুনাইদ বাগদাদি। জুনাইদ বাগদাদির কাছে খবর আসলো আগামী 10ই মুহররম কুস্তির প্রতিযোগিতা হবে সালমান পার্কে। 130 জন কুস্তিবিদ আমার সাথে কুস্তি লাগবে। যারা কুস্তির প্রতিযোগিতায় জিতে যাবে তারে ওই জামানার 1000 দিনের টাকা পুরস্কার দেয়া হবে। এই জামানার 5 কোটি টাকা। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন। 5 কোটি টাকা পুরস্কার পাবে জুনাইদরে যদি কেউ কুস্তিতে হারাইতে পারে। ভালো করে বুঝেন, এতগুলা টাকা জুনাইদরা হারাইতে পারলে পাবে। 130 জন কুস্তিবিদ জুনাইদের সাথে কুস্তি লাগবে। তার ভিতরে কুস্তির প্রতিযোগিতায় যারা দরখাস্ত দিয়েছে তাদের মধ্যে আমার রসুলের বংশের একজন আলেম আছে। সুবহানাল্লাহ, তা আসতে কইলেন। শোনেন, আমি একটা মাসলা কই। কেউ যদি সুবহানাল্লাহ জোরে বলে, জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে একটা আল্লাহ সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়। ফাজাইল আমল কিতাবে দেখবেন, আপনার মসজিদে ওই কিতাবটা আছে, ফাজাইল আমল কিতাবে দেখবেন। এই গাছটা এত বড় দৈর্ঘ্য প্রস্থ হবে, এতগুলো জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকবে জান্নাতে। যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না। তাহলে বুঝালেন আপনি এত বড় একটা গাছ পাবেন, এই গাছটা কিপটামি করে ছোট লাগাবেন আমি চাই না। বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, বলেন কাবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। বাস, এরপরে বলতে হলে জোরে বলবেন তো ইনশাআল্লাহ। বলেন, কেউ ওঠার চেষ্টা করবেন না তো? যারা দাঁড়ায় আছো, এই যে গেটের সামনে যারা দাঁড়ায় আছো দেখে আয়া পড়ো, প্যান্ডেল এখনো খালি। ওই দেখো মগাটা পিছনে ব্যাগ গেড়ে গেছে। আল্লাহ ওগো বাড়ি তুমি চিনো যে ব্যাগ গেড়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার আমার দিক তাকাবেন। জুনাইদ বাগদাদি যখন দেখলেন লিস্টিতে 130 জন আসছে, গত বছর ছিল 50 জন, তারপরের বছর, তার আগের বছর ছিল প্রায় 120 জন, এইবার 130 জন আমার সাথে কুস্তির প্রতিযোগিতায়
হারাইতে পারলে সে এত হাজার দিনার পাইব, 1000 দিনের স্বর্ণের টাকা পাইব। ওরে সুবহানাল্লাহ, এই জামানার প্রায় 5 কোটি টাকা। কি মনে করলেন আপনি? জুনাইদ বাগদাদি এই ফর্মটা দেইখা প্রতি বছর থাকে 200, 300, 700 দিনারের উপরে প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে না। আমি জুনাইদ বাগদাদি এই পর্যন্ত 800 দিনার নিছি, এর উপরে নিতে পারে নাই। আর এই বছর 1000 দিনার ঘোষণা করছে। না জানি কত বড় বড় কুস্তিবিদরা আসবে। বুঝলেন না আমার কথা? এই ওই জামানায় ধরেন আমাকে বাংলাদেশ থেকেও লোকেরা গেছিল জাহাজ ওই কুস্তির প্রতিযোগিতা দেখতে, 1 বছর লাগায় যাইতো। যেরকম এই বছর খেলা হবে যেই দেশে ফুটবল খেলা, দেখবেন 1 বছর আগের থেকে 5 বছর আগের থেকে টিকিট কেটে থুয়ে দিছে ওই খেলা দেখার লাগিয়া। চাচা আপনি বুঝবেন না, আপনি ওইটা ওই তালেও নাই, আপনি বুঝবেনও না। ওই যারা শিল্পপতি, যাকে কুত্তা মার্কাটা হয়, 5 লাখ টাকাতে টিকিট কেটে আগেই থুয়ে দিছে আমেরিকা। কথা বলেন না কেন? এটা আপনি বুঝবেন না। এটার ভিতর কি মজা আছে? এই ওই জামানায় বাংলাদেশ থেকে, ওই জামানায় আজ থেকে 12.5 বছর আগে, 1200 বছর আগে এখান থেকেও লোক গেছে ধরেন ওই খেলা দেখার লেগা, জুনাইদ বাগদাদের কুস্তি দেখার লেগা। মধ্যপ্রাচ্যের সব গাছে জুনাইদের কুস্তি দেখার লেগা। জাতীয় খেলা ছিল তখন কুস্তি। ভালো করে বুঝবেন, এখনো পর্যন্ত বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু ক্রিকেট না, হাডুডু খেলা। কি খেলা? কাবাডি, টেক 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 টেক, এটা এখনো জাতীয় খেলা। ফুটবল, ক্রিকেটে গেলে এখনো জাতীয় খেলা না। বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু কাবাডি। কথা বলেন না কেন? আর ওই জামানার জাতীয় খেলা ছিল কুস্তি। এটা দেখার জন্য সারা দুনিয়ার মানুষ আসতো। জুনাইদ বাগদাদি শুনলেন 116টা দেশের থেকে আমার এই খেলা দেখতে আসবে। 1000 দিনার, অর্থাৎ এই জামানার 5 কোটি টাকা পুরস্কার। এটা কার মনে না চায়? কে জিতে নাই, কোন দেশ জিতে নাই, সরকারিভাবে দেখে নিমু। শুরু হয়ে গেল। যেই যে ফুটবল খেলার পরে যে রোনাল্ডো, রোনালদিনহো, মেসি, বেসকি, এই যে ট্রফিটা নেয় ফুটবল, ওটা কিন্তু কেউ দেয় না, ওটা ওই দেশে থাইকে যায়, কিনে নেয়, টাকা দিয়ে দেয়। ওইটার দাম কত কোটি টাকা জানেন? টাকা দিয়ে দেয়, কিন্তু ওইটা রাখা দেয় জাতীয় খেলায়। কথা বলেন না কেন? ওই একটাইতে আছে 20 বছর 30 বছর ধরে। এই মুসলমানের পোলা, তো ওই জামানায় স্বর্ণের টাকাগুলা যে দিত, ওইটা শুধু জাতীয় ঘরে থাকতো। ওইটা বর্তমানে হিসাব করলে 5 কোটি টাকা। বুঝলেন রে? কুস্তির প্রতিযোগিতা হইব, জুনাইদ বাগদাদি খুলে দেখে আমার সাথে 130 জন প্রতিযোগিতা লাগবে। তার ভিতরে হঠাৎ করে একজন লোক এসে বলতেছে, জুনাইদ রে, তোমার নাম কি? জুনাইদ কয়, হ্যাঁ, তোমার লগে আগামীকালকে আমার কুস্তি হইব। জুনাইদ তার দিকে টেরাটকে চাকাইয়া কয়, তুমি কুস্তি করবা? তোমার বডির মধ্যে তো আমার 1 রানের গোস্তও নাই। আমার 1 রানের মধ্যে যে গোস্ত আছে, এই গোস্ত তো তোমার রানের মধ্যে, তোমার পুরো বডিতে নাই। তুমি আমার সাথে কি কুস্তি লাগবা? এবার কানবেন। ওই লোকটা বলতেছে, জুনাইদ আমার কিচ্ছু নাই, কিন্তু আমার একটা জিনিস আছে, আমি রসুলের বংশের মানুষ। আরো জোরে মাইকেল আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, টোন বাড়াও। বাজানরে এবার আমার দিকে তাকাবেন আর রসুলের কথা মনে মনে ভেবে মক্কা মদিনায় যারা যাইতে চান গো বাবা, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কবেন, মালিক, রসুলের বংশের একজন আলেমকে ভালোবাসার কারণে যদি লোকটা জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, মালিক, আমি জীবনে এখনো পর্যন্ত মক্কা মদিনায়ও যেতে পারি নাই। আমি একজন আলেমকে ভালোবাসিয়া চোখের পানি ফেললাম তোমার নবীর কথা শুনিয়া। তুমি আমার একবার হলো মক্কা মদিনায় নিও মালিক। আমাদের এই খাস মহলের আজও পর্যন্ত কয়জন হাজি আছে আমি জানি না, তবে তুমি আমার একবার নিবা বড় আশা করে চোখের পানি ফেলছি। বাজার কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনে একবার হজ করতে যায় গো বাবা, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে হজ করতে যায় বাবা, ওই হাজি বাংলাদেশে বিমানে ওঠার সময় তারে আল্লাহ এরকম নিষ্পাপ করিয়া দেয়, মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল।
বাজান চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কল মালিক, দুনিয়ার কত দেশে নিলাম, মক্কা মদিনায় কি নিবা না? বাবা আপনার সন্তান যদি বাবা সৌদি আরব থাকে, সন্তানদের দরকার হয় অনুরোধ করে বলবেন, বাবা আমার টাকা দিতে হবে না, আমার জীবনে একবার তুই উমরা করা বাবা, আমি আর কিচ্ছু চাই না। রসুলের রওজাটা আবার একবার দেখা, কাবা ঘরটা আবার একবার দেখা, যেই কাবার দিক তাকায়া তাকায়া 5 ওয়াক্ত নামাজ পড়ি বাবা, ওই কাবাটা চোখে দেখতে পারলাম না। একবার তুই বিদেশ থেকে আবার টাকা দিয়ে মক্কা মদিনায় লইয়া যা বাবা, এইভাবে অনুরোধ করে রসুলের দেশে যাইয়া দেখো, দুনিয়ার সব গুনাহ মাফ হয়ে যাবে। একবারও তো কোনো বুড়ায় কও নাই, খালি কও উত্তর পাশের জমি বেচা তোরে পাঠাইছিলাম, ওইটা ছাড়াই তুই কথা কন না কে। দক্ষিণ পাশের ইরিদানের বুঝ থুইয়া পরের কাছে 10 লাখ টাকা দিয়ে তোরে কুয়েত পাঠাইছি, ও তোর হজ মজ পরে আগে টাকা পাঠা জমি কিনে লই বাজারে, কথা কন না কেন, জোরে কন। আপনি কি জানেন আপনার প্রবাসী ছেলেটা কত কষ্ট করে টাকা কামায়? আপনি জানেন না, আমি জানি, আমি জানি, কারণ আমি 24টা দেশ সফর করছি, আমি জানি। পুলিশে দাবড় দিলে 3 দিনও খাইতে পারে না, পাহাড়ের উপর যে পালায়, এই মালা সেই চোখ দিয়ে দেখেছি 1.5 মাস আগে। 3 দিন বন্ধু এমন হয়ে গেছে, 1 বোতল পানির বোতল লয়ে গেছে, ওই 1 বোতল পানি 3 দিন খাইছে। খাওয়ানোর কিছু নাই, গাছের পাতা যেগুলো কষ্টে পাতা গেলা যায় না, ওইগুলো সবাইও খায়। কখন জানো পাম গাছ, পাম যেগুলো তুমি পাম গাছ, এই যে পাম গাছের পাতা চাবায় চায় জীবন বাঁচায় তোমার ছেলেটা। তুমি তো জানো না কত কষ্টের টাকা তোমার ছেলের। তোমার ছেলে সিঙ্গাপুরে আরামে থাকে না, রঙের ডিব্বা বইতে বইতে 22 তলা 23 তলা 24 তলা, লিফট বন্ধ, নতুন বিল্ডিং এখনো লিফট চালু হয় নাই, তোমার ছেলে 20 তলা পর্যন্ত একটা 1 মণ রঙের ডিব্বা 20 তলা বন্ধ টাইনে উঠাইতে হয়। খবর জানো আমি জানি। সর্বময় ক্ষমতার মালিককে বাজার কষ্ট হইতেছেন, পান গাতাতে আমার কিচ্ছু আসে যায় না, আনছেন কে আমার লিল্লাহে তাকবীর। একটু কথা কয়ে না, আমিও খুশি, আল্লাহ খুশি, কারণ জবানটা আল্লাহ দিয়েছে, খালি আপনার বকাবাজি করার লাগে আর বাদ গেলে আর লাগে না, আল্লাহর লাগে কিছু খরচ করার লাগে কইছে, কথা ঠিক না বে ঠিক? খালি খাবেন আর সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন না, পুরো সপ্তাহটা আল্লাহ আপনার ভালো লাগবে কি আল্লাহ আপনার দুলাভাই লাগেনি। এই মুসলমানে বলা ভালো করে বুঝেন, আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর প্রশংসা বেশি বেশি করবেন, আল্লাহ ভালো রাখবে, মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে বিদায় নেবেন। এই দুনিয়ার সুখ সুখ না, কবরে যে হলো বড় সুখ, কথা ঠিক না বেঠিক? এইবার আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে। আপনার পোলাটা কত কষ্ট করে টাকা কামায় জানেন? সেপ্টেম্বর অক্টোবর পুরা 2টা মাস বাংলাদেশের বাইরে ছিলাম, আমি দেখেছি সিঙ্গাপুরের অবস্থা। সিঙ্গাপুর তখন এত গরম, এত গরম, স্যান্ডেল দিয়ে পাও দেয়া যায় না মিয়া। যেই ছেলেটা আমার এখানে ওয়াজের দাওয়াত দিয়ে রিকোয়েস্ট করে আনছে, পাও ধরে নাই, তাতে বেশি করে তারপরে রাজি করাইছে আমারে। আমি এখানে আসতে চাই নাই, কারণ আমি মুন্সিগঞ্জ সম্পর্কে বহুত জানি, কারণ আমি আজকের বক্তা না, আমার বক্তৃতার বয়স 27 বছর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, 27 বছরে পড়বে আমার বক্তৃতার জীবন। অনেক বক্তার বয়সও 27 বছর হয় নাই, কথা কম না কেন? যদিও দেখেন দাড়ি মোছ পাকে নাই, বয়স কিন্তু 50। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহরে মাঝে মাঝে জোরে ডাক দিবেন, যাদের হার্টের রোগ আছে, ডায়াবেটিসের রোগ আছে, বাতের রোগ আছে, যখন বাতের ব্যথা উঠবে, গিরায় কামড়াবে, চাবাবে, মেডিসিন হিগাই দিয়ে যায়, খালি ওয়াজ খাইয়েন না। যখন বাতের ব্যথা উঠবে, এই গিরাদের কবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 মিনিটে যদি বাতের ব্যথা ভালো না হয়, আমার কেরানীগঞ্জে যে আমার বাড়িতে প্রেসক্রিপশন ওষুধ কিনে লইয়েন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাহলে বলেন বাতের ঔষধ আল্লাহু আকবার, বলেন কি? ডায়াবেটিসের ঔষধ সুবহানাল্লাহ,
সূরা ফাতিহা হলো আপনার সর্বরোগের ঔষধ। কথা বলে না কেন? আমি বলছি না কোরআনে বলছে, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়াশিফা রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নিজে বলতেছে তো সর্বরোগের ঔষধ হলো আমার কোরআন। আমি কইছি না আল্লাহ কইছে? যে আল্লাহ আপনার রোগ দিছে ওই আল্লাহ কইছে সব রোগের ঔষধ কোরআন। সূরা ফাতিহা হলো 380টা রোগের ঔষধ। এক নম্বরে জ্বরের ঔষধ, ডায়াবেটিসের ঔষধ, বাতের ঔষধ, পায়খানা যাদের পাতলা হবে সেইটার ঔষধ। 7 বার পরে পানিতে ফু দিয়া, লবণে ফু দিয়ে খাবেন, সাথে সাথে আপনার স্যালাইন খাওয়ান লাগবো না, সাথে সাথে পায়খানা বন্ধ। কিন্তু ওই ইমান তো আমাকে নাই। আমাকে ইমান গেছে এলো ট্র্যাক্টোসাইকেলিন, মেট্রোজিল, এরপরে গেছে কি জানেন, সেলাইন। আরে না পা এক্সট্রা তো জ্বরে মগা। এবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ আর একটা ডাক দেন। এই মাঝে মাঝে ডাক দেয়, কলব পরিষ্কার করে দিছে, জং পড়ে গেছে তো। ইনশাল্লাহ বলেন। 9 বছরের ভিতরে মনে হয় এইরকম কতবার যে আল্লাহ এত জোরে কইছেন আমি জানি না। 9 বছর ধরে ওয়াজ হইতেছে। 9 বছরে এইরকম ভাবে পাগলা বেড়ার মতো আল্লাহ কইছে, আমার মনে হয় কেউ কইছে কিনা আমি জানি না। কইছেন? বলেন তো আল্লাহু আকবার। এইবার আমার দিকে তাকান। ও বাবা, আপনার প্রবাসী ছেলেটারে একটা কথাই কইবেন, বাপ তোর টাকা টুকা দিস, পরে দিস, আমার আর তোর মায়েরে চলে তো যামু, যে বিল্ডিং তুই করবি টাকা দিয়ে, ওই বিল্ডিংয়ে আমি থাকতেও পারি নাও পারি। বাবা আমি যেখানে কবরে থাকবো ওই কবরের বিচারেরা ঠিক করার লেগে আমার একটু মক্কা মদিনা লয়ে যাক। আল্লাহ রসুল কইছে আমার রোজায় যারা একবার সালাম দেবে তারে লই আমি জান্নাতে যাব। আমার নবীর গাড়িতে জান্নাতে যাইতে হবে, আমার একবার একটু উমরা করা বাবা। উমরা করতে 1,20,000 টাকা লাগে, একটু লয়ে যা বাবা। তোর 1 বছর দরকার টাকা দিস না, ওই বছরের টাকা দিয়ে তোর মায়ের আর আমার 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে উমরাটা করা পারা যাবে না? যাবে না বাবা? কথাটা ভালো বলছি না খারাপ বলছি? না কইবেন যে পরে হজ মস পরে করবা না, আগে আলুর ক্ষেত ছাড়াই লই। ঠিক না বেঠিক? দোকানের বাজারের দোকানটা টাইলস করে লই, ওই যে সামনের 2টা ফিলার আছে এখনো রং ঠং করাইতে পারি না, ওটা ঠিক করে লই, তারপরে যামু। বাইসা থাকলে যামু, নাহলে না যামু না। আগে আমি জান্নাতের রাস্তা ঠিক করে লই। বাজানবার আমার দিকে তাকান। জুনায়েদ বাগদাদি কুস্তির এত বড় একজন প্রতিযোগিতার মানুষ ছিলেন। সারা দুনিয়া বাবা তার পায়ের নিচে ছিল। তারে কুস্তিতে হারাবার মতো কোনো ম্যান পৃথিবীতে ছিল না। আজকে জুনায়েদ বাগদাদি ক্ষমতার দাপটে পড়ে ফেলেছে বাবা। রসুলের বংশের মানুষকে বলে ফেলেছে আমার তোমার পুরা বডির মধ্যে যেই গোশ আছে আমার 1 রানের মধ্যে সেই গোশ আছে। মনে রাখবেন ক্ষমতা পাইয়া যারা ক্ষমতা অপব্যবহার করবে বাবা, বাড়ি থইয়া তারা জঙ্গলে জঙ্গলে ঘুমাবে। 17 বছর যারা ক্ষমতার অপব্যবহার করছে আজকে তারা বাড়ি গাড়ি থইয়া জঙ্গলে ঘুমায় কিনা? জোরে খান, আরো জোরে, আরো জোরে। ভ্যানে তরকারি বেচছে, আলু বেচছে 40 টাকা কেজি, কিনাই না 50 টাকা বেটা 2 বস্তা আলু বেচা পোলাপান নিয়ে ঘর ভরা দিয়ে থাকবো আমার কদম তুলি। হের কাছ থেকেও 150 টাকা চান্দা খাইছে। আজকে এই চান্দুগুলা একবারে নারী বুড়ি বাইর খেলিছে পোজ দিয়া, সব শেষ। 17 বছরের নারী ভরে রয়েছে খালের ভিতরে। কথা বলেন না কেন? খবরদার, জুনায়েদ বাগদাদি বলতেছে আমার পুরো 1 রানের মধ্যে যে গোস আছে তোর পুরো বডিতে নাই, তুই আমার সাথে কুস্তি লাগবি। সাথে সাথে কি বলে এখন কানবেন, জুনায়েদ ক্ষমতার দাপট দেখাইস না। এই জুনায়েদ, আমার কাছে শক্তি নাই কিন্তু আমার একটা জিনিস আছে, ইমানের শক্তি। আমি রসুলের বংশের মানুষ, আমার চাইতে দামি আর কে আছে? আমি রসুলের বংশের জন্ম নিয়েছি। পৃথিবীতে 700 কোটি মানুষ, কয়জন মানুষ রসুলের কোরাইশ বংশের জন্ম নিয়েছে আপনি হিসাব করে দেখেন। জুনায়েদ, আমার সবচেয়ে সৌভাগ্য, সবচেয়ে বড় শক্তি, আমি রসুলের বংশের মানুষ। বাজানরে জুনায়েদ বাগদাদি যখন বললেন তুমি রসুলের বংশের মানুষ, তার প্রমাণ কি?
আস্তে করে অ্যাড্রেসটা বাইর করলেন। এই যে তাকায় দেখো, ফর্ম ফিল আপ যখন করেছি তোমার সাথে কুস্তির ময়দানে নামবো, কারণ মুস্তির ময়দানে কেউ মারা গেলে তার কোনো কৈফিয়ত নাই, তার লাশটা পাঠাইতে হবে তার দেশে। সব ঠিকানা দিয়েই তো উঠছি। এ জুনাইদ, আমি শুধু তোমার কাছে একটা অনুরোধ করব। আমার ভিতরে 3টা গুণ আছে। 1 নম্বরে, আমি মক্কার ভিতরে কিন্তু একজন আলেম মানুষ। 2 নম্বরে, আমি রসুলের বংশের মানুষ। 3 নম্বরে, আমার কাছে একটা অ্যাবিলিটি আছে রে জুনাইদ, আমি একজন ইয়েতিম অসহায় মানুষ। জুনাইদ, আমার নবীও ছিল ইয়েতিম, আমি একজন ইয়েতিম, ছোট্টকালে মা বাবা হারাইছি। কিন্তু আমি পরের বাড়ি থাকিয়া আলেম হইছি রে জুনাইদ। আমি রসুলের বংশের মানুষ, আমি আলেম, আমি ইয়েতিম, আমি অসহায়। ও জুনাইদ, আমার নবী বলেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে জুনাইদ, আমার নবীরে আল্লাহ বলেছে, নবীজি যদি এতিমরা কোনোদিন আপনার সামনে 2 ফোঁটা পানি ফেলাইয়া কোনোদিন কোনো কিছু আপনার কাছে হাত পাইতে চায় গো নবী, তাদেরকে কোনোদিন আপনি ফিরে দিয়েন না। কারণ আমি আপনারে পেয়েছি এতিম অবস্থায়, আমি আপনারে পেয়েছি ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনারে পাইছি যখন আপনার কাছে টাকা পয়সা ছিল না, মক্কায় আপনার সম্মান ছিল না। ও বাজান, আপনাদের সমাজে এমন গরিব মানুষ আছে, গরিবের ছেলেটার একটা শীতের পোশাক নাই, একটা বিধবা মহিলা আছে, আপনার ভাইটা মারা গেছে, খেতা ছাড়া বাবা একটা কম্বল নাই। ও আমার প্রবাসী ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, তোমার ঘরে 6-7টা কম্বল, তোমার মাদ্রাসায় এতিমখানা মাদ্রাসায় যে দেখো একটা ছেলের একটা মোজাও নাই, একজোড়া স্যান্ডেলও নাই, একটা কম্বলও নাই। তোমার উচিত হবে, যদি বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাইতে চাও, এতিমরে একটা কম্বল দিয়ে, সোয়েটার দিয়ে তারে সহযোগিতা করো। এতিম গো দিয়ে বুকি আরো মেম্বার চেয়ারম্যান তাকে মাল মাইরে খায়। আস্তে কথা কইলে লুল হইয়া মরবা, কথা কর না কেন? গরিব রে দিয়ে বুকি মেম্বার চেয়ারম্যানের কাছে সরকারি কম্বল আছে 400, হে দেয় হুদা 40টা, আর 380টাই হালায় মারে। কথা কর না কেন? আস্তে কথা কইলে কিন্তু একের বুবা হয়ে মরবেন মেয়া। আল্লাহ এই জন্য দেখবেন, যারা গরিবের হক মাইরে খাবে, কসম খোদার, এই দুনিয়ায় সে তার নিজের আসল রক্ত নিয়ে যেতে পারবে না, কিডনি, হার্ট, ফ্যাপসা নিয়ে যেতে পারবে না, কারণ ওগুলো সিঙ্গাপুর হসপিটালে থুয়ে যাইতে হইব, এই হার্টও অপারেশনও থুয়ে যাইতে হইব, কিডনি 2টাও দুনিয়া থুয়ে যাইতে হইব, কারণ হারাম রক্ত দিয়ে যেটা গঠন করবেন, কসম খোদার, ওটা কোনোদিন আপনার সাথে যাবে না। বোনের হক, ভাইয়ের হক, বোনের হক, ভাইয়ের হক, এতিম বাতিজার হক মাইরা তুমি নামাজে কহর ফেলাইবা, টাইলসে কালা দাগ ফেলাইবা, তোমার নামাজ আর ইবলিসের নামাজ বেশি দামি। কথা কর না কেন? তুমি নামাজ 10 শুক্র 8 দিন, আর ইবলিস নামাজ পড়ছে 1-2 হাজার বছর না, 27,000 বছর খালি একটা সেজদায় কাটাইছে ইবলিস। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। ওই ইবলিস কথা এমনি নাম দেয় নাই, 27,000 বছর একটা সেজদায় কাটাইছে শয়তানে। এই শয়তান হয়েছে কি এমনি এমনি? তুমিও গরিবের হক মাইরে থাকবা, শয়তানের খালতো ভাই হবা। কথা কর না কেন? জোরে কর। দেখবেন প্রতি বছর গরিবের জমি কমে, বড় লোকের জমি বাড়ে। আইল ঠেলে ঠেলে এখন আছে না নাই? এ চাচা কথা কর, আমি জানি আপনাকে এখানে নাই, আমি আমার গোপালগঞ্জের কথা বলি। আছে? ও বাবা, হস করে একের হেড আইল কাটতে পারে, কাইলে তিনটা মতরে
এদিকে তাকান, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ইতাফাক্কাহু ইয়াউমাল কিয়ামাতি 70 আরদা মুত্তাফাকুন আলাইহি। কেউ যদি কারো 1 বিঘা জমি বেশি জোর করে খায়, 6টা পোলা আছে বিদেশ থাকে, আলুর ক্ষেত আতাইলরে কাইটে আপনি উড়ে হেলাইলেন, 1 বিঘা বাড়ায় হেলাইলেন, রাসূল বলেন তোমার চাইতে বড় চালাক ছিল আমার নবী। আল্লাহ তোমার চাইতে বড় চালাক। জমিনটা তোমার বাপের না, জমিনটা কার? তোমারে কয়দিন দিছিল আলুর ক্ষেতের জিম্মাদারি, তুমি উল্টে হেলাইছো, জাহান্নাম কিনে হেলাইছো, আল্লাহ জানে। আল্লাহ বলে কেউ যদি 1 বিঘা জায়গা, শিবরাম মিনাল আরদি যুলমা, শিবরান মানে 1 বিঘা জায়গা যদি কারো জোর করে কেউ খায়, 70 আরদা 7 তবক জমিন কিয়ামতের মাঠে একটা ওড়ার মধ্যে টুরির মধ্যে কইরা তোমার তাবিজ বানাই দিবে জাহান্নামের ভিতর হাট। যদি এই হাদিস অবিশ্বাস করেন সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, জীবনে খান বা না খান কারো জমিন জোর করে খাবেন না। খবরদার, খবরদার, খবরদার। এই 7 তবক জমিন আপনার গলায় বাইন্ধা দেবে আল্লাহ, তখন বুঝবেন চান্দুর ফোসান্দু তোমার ওখানে তোমার কোন বাপে তোমারে ফিরায়। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, ওয়াজ মনে হয় গাড়ে পড়তাছে, পড়ুক, একদিনই তো আইসা, আর আমন হয় চিন্তাও করেন না আপনি। আল্লাহু আকবার জোরে বলেন তো। প্রতি বছর তোমার জমি বাড়বে আর গরিবের জমি কমবে। কে? তুমি টাকা দিয়ে কিনছো, আর হে কি চারা দিয়ে কিনছে, না গয়ার পাতা না কাঁঠালের পাতা দিয়ে কিনছে? খবরদার, কোন গরিবের সম্পদ মেরে খাবেন না। ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা, ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। নবী কোন এতিম যদি আপনার কাছে হাত পাইতে কিছু চায়, ওরে মুক্ত হস্তে ফিরাই দেবেন না। কিছু না পারলেও কপাল একটা চুমা দিয়ে দিবেন। একটা অসহায় মানুষের হাতের মধ্যে মুসাফা কইরা একটা খেজুরের আঠি দিয়ে দিল, দিয়ে কইবেন এই খেজুর আঠিটা লাগাইস, গাছ হইব, ওইটা খেজুর হইব। খালি হাতে ফিরাই দেবেন না। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম। হ হ তাহলে ওই যে কালা 2টা খারাইছে যাইব, ওই ধরে ফ্যান ধরে টাইনে বসো। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওয়াজ আপনারা যতটুকু মজা, তোর জায়গা ওই ফেলে বয়ে থাকবি ইনশাল্লাহ বলেন। তুই একটা ভদ্র ফ্যামিলির বলে আমি বুঝে লাইছি, কারণ ইচ্ছা করলে তুই চলে যেতে পারতি। যারা যাবা না, আমি মনে করবো ঠিকই তোমার বাবা তোমার জন্য কষ্ট করে দোয়া করে। ইনশাল্লাহ বলেন। যেই ছেলেটা আমারে এখানে প্রথম সিঙ্গাপুর থেকে ফোন দিয়েছে, হুজুর আমাদের খাসমহলে একটা দাওয়াত দেন, আমি প্রথম যদি বুঝি না ওখানে যাম না। ও সিঙ্গাপুরিতে আমার খাদিজা মসজিদ থেকে অনুরোধ শুরু করছে, হুজুর আপনার হাতে পা ধরে কই আপনার বাসনে ডেলি আমি কান্দি, হুজুর একটু মা বাবার ওয়াজ করে কান্দাই আইবেন। আর আমাদের সেই আইল কার্ড আমায়রা বহুত কিছু আছে, আর মহিলারা যেই পরিমাণ চলে হুজুর, প্রবাসীর বউগুলা, ওই মহিলাগুলো একটু ওয়াজ করবেন। এখানে আসার পর অনেকে কইছে মহিলা ওয়াজ করতে, মহিলা ওয়াজ পরে, আগে হিজলা বেটা ওয়াজ করে লই। কথা কর না কে? এই যে সারে এতবার একজন শিক্ষিত মানুষ, এই যে সারে একজন শিক্ষিত মানুষ 40 বছর আগে চাষিরে ঘরে আনছে। এই বিডি রেট ঘুষাক লাইটটা গুতাক, তারপরে তো কোনো স্যারের লগে রং নাম্বারে কথা কয় না। তোর ডাই কয় কে? তাহলে তুই 1 নাম্বার হিজলে। কথা কর না কে? হাসো কে স্বাস্থ্য ভাই? তুই বউ দিয়ে থাকবা বিদেশ, তোমার বউ আর একবার কথা কইব না, বউর হক আদায় করবা না, ঠিক মতো টাকা পয়সা দিবা, যা চাবে তাই দিবা। ইনশাল্লাহ যার বউ পালার এবিলিটি আছে তাকে রসুল বিয়ে করতে বলছে, যার এবিলিটি নাই তার বিয়ে করতে না করছে। কথা বল না কেন? তুমি খালি পরের বউডারে দোষ দিবা। এখানে এই বিদেশ থেকে শুরু হয়েছে, হুজুর আমাদের দেশের বউরা ঠিক মতো চলে না। চলবে কি? বিড়ি করতে চলবো, বিড়ির ইঞ্জিনই তো নাই, চলবো কি ছাতা দিয়া? কথা বল না কেন? অতএব আমি আমার মাদেরকে বলবো, মা প্রবাসীদের স্ত্রী যারা এই বাড়িতে আছেন, বিশেষ করে এই খাসমহলের অধিকাংশ প্রবাসীর বিবি বাসায় থাকেন, আপনারা রাবেয়া বস্ত্রী হতে পারবেন। কারণ কি জানেন? রাবেয়া বস্ত্রী জীবনে স্বামী ইউজ করে নাই, রাবেয়া বস্ত্রী জীবনে কোনোদিন কোনো পুরুষের দিকে চায় নাই। আপনার স্বামী বিবাহ করার পরে 5 বছর 6 বছর 10 বছরের জন্য বিদেশ চলে গেছে, আপনার স্বামীর কাগজ নাই, পাসপোর্ট নাই, আসতে পারে না। কিন্তু মাগো, আপনি যদি স্বামীর জন্য জায়নামাজে বয়ে বয়ে কাঁদতে পারেন, খোদার কসম, আল্লাহর কসম, স্বামীর সতীত্ব যদি বজায় রাখতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম, মা ফাতেমার সাথে, রাবেয়ার সাথে, আয়েশার সাথে জান্নাতে যাবেন।
কার বউ কার মোটর সাইকেল এটা কই যায় কেউ জানে না। কত কর না কে জোরে কন। আর এখানে বুড়া চাচাও আছে, বড় পোলার বউ ছোট পোলার মোটর সাইকেলে যায়, চাচাই দেখ কেউ কিছু কয় না। কিনলে কয় না জানেন? ওই যে ব্যাংকের অ্যাকাউন্টে বোন নামে কইলে তো খালোই বেড়ে মাছ কিনতে পারবো না। আমরা জানি। আমি বলবো চাচা আপনার পাও দুইটা ধরে বলে গেলাম, আপনার রোজা নামাজ যদি মসজিদে যে পড়লে আপনার ঘরে জিনার কারখানা হয়, আপনার নামাজ মসজিদে না যে ঘরে পড়বেন, এটা আপনার 1 নম্বর ফরজ। ইনশাল্লাহ বলেন। ভালো করে বুঝবেন, আমার দিকে তাকান। এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। ইনশাল্লাহ বলেন। জুনায়েদ বাগদাদি ক্ষমতার দাপটে অনেক কিছু করতে চেয়েছিল, পারে নাই। পারছে? যখন বলছে আমি রসুলের বংশের মানুষ, জুনায়েদ বাগদাদি বলে আমার জীবনের প্রথম ওস্তাদ হলো ওই জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। আমার যখন বললাম আমি রসুলের বংশের মানুষ, আমারে যদি তুমি জিতাইয়ে দাও, 1000 টাকা যদি আমি পুরস্কার পাই, আমার 4টা মেয়ে বড় আমি বিয়ে দিতে পারবো। 2 নম্বরে আমি কাবা ঘরের ভিতরে যাইয়া তোমার জন্য উমরা করে দোয়া করতে পারবো। 3 নম্বরে একটা পুরস্কার দিয়ে গেলাম। রসুল বলেছে মানে হাব্বা কওমি ফাকাদ হাব্বানি, যে আমার বংশের মানুষকে সম্মান করবে, ভালোবাসবে, আমি নবী তারে সম্মান করব। আমি ওয়াদা করতে পারি রসুল তোমারে রাতের অন্ধকারে দেখা করবে। আজকে ওয়াজ বুঝালাম আলেমুল আমাদের কাছ থেকে। এই যখন বলছে একজন আলেমকে সম্মান করলে, রসুলের বংশের মানুষকে সম্মান করলে রসুল আপনার সাথে দেখা করবে, এই কথাটাই জুনাইদ বাগদাদির কলিজার মধ্যে এফেক্ট করলো, কোষের কালির মতো লেগে গেল। তোমারে জিতেই দিলেই কে রসুল আমার সাথে দেখা করবে? হ্যাঁ। আবার বলো, তোমারে যদি আমি উপকার করি, জিতাই দেই, রসুলকে আমার সাথে মুসাফা করবে? রসুলের বংশের মানুষ বললেন, হাদিস কোরআনের দিকে আমি চ্যালেঞ্জ করে বললাম, হাদিস যদি সত্য হয়, একজন আলেমকে সম্মান করার কারণে ঠিকই রসুল আপনার সাথে দেখা দিবে। জুনাইদ বাগদাদি এত বড় কুস্তিবিদ, এত বড় কুস্তিবিদ, সমস্ত শক্তিকে ধূলিসাৎ করে দিলেন। যাকে কোনোদিন 25 বছর বয়সের থেকে, তখন জুনাইদ বাগদাদির বয়স ছিল 33 বছর 35 বছর, এই 7 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত কুস্তির প্রতিযোগিতায় জুনায়েদকে কেউ জমিনে পিঠ ঠেকাইতে পারে নাই। আজকে জুনায়েদ 10 বছরের ফার্স্ট প্রাইজ নিয়েছে সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে মেসির মতো এতবার একটা গোলকিপার, এতবার একটা খেলোয়াড়, সে যদি একজন আলেমের কথায় প্রাইজটা তার দিয়ে দেয়, বুঝাল তার কতটুকু রসুলের প্রেম দরকার। বাজান আপনি এবার কানবেন মক্কা মদিনা যাওয়ার জন্য। আমি ওয়াদা করে গেলাম আপনি মক্কা মদিনা যেতে পারবেন। জুনাইদ বাগদাদি বলে, আবার বলো, আমি যদি তোমারে জিতে দেই, রসুল আমার কাছে দেখা করবে? কি মাইক আনসারে ছাতা। এ কলিজার বাইরে রে, জুনাইদ বাগদাদি যখন বললেন তোমারে যদি জিতাইয়া দেই, তুমি কি জানো আমার সরকারি বাড়িটা আমার জন্য হারাম হয়ে যাবে? আমার জন্য সরকারি পানি, আমি প্রতিদিন মদ দিয়ে গোসল দেই, লক্ষ লক্ষ টাকার মদ খাই আমি মাসে সরকারি আমার বডি বিল্ডারের জন্য। তুমি কি জানো এটা আমার জন্য চিরদিনের জন্য সরকারিভাবে বন্ধ হয়ে যাবে? জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি বলে, জুনাইদ রে, অতল হেমামদুদ, কিয়ামতের মাঠে আমার মাওলা মদ খাওয়াইব। ওয়া কাসিম মাই লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইয়ানজিফুন, এমন মদ আল্লাহ খাওয়াইব জান্নাতে, মাথার মধ্যে ভিমকি রাখবো না, মাথার মস্তিষ্ক বিগড়ে যাবে না। আমার আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, এমন মদ আমি মাওলা তোমারে খাওয়াবো গো, একবার মদ গালে দিবা, মনে হবে জান্নাতের সবচেয়ে দামি খাবার আমি খাইতাছি। ও মদখোর গুলা ভালো করে শুনিয়া লও, আল্লাহ তাদেরকে জান্নাতে মদ খাওয়াবে যারা দুনিয়ায় মদ খায় নাই, নেশা করে নাই। এই যে আমার বাজানরা জীবনে মদ কারে কয় চোখেও দেখে নাই। বড় লোকরা বাবা
প্রতিদিন লাখ লাখ টাকার মদ খায়। আপনারা শোনেন কিন্তু দেখেন নাই। আল্লাহর কসম করে বললাম, আমার আল্লাহ আপনারা যে শুনছেন দেখেন নাই। আল্লাহ কোরআনে বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইয়ানজিফুন। এমন মদ আমি তোরে খাওয়াবো, এক এক ঢোক খাবি আর মনে মনে ভাববি এর চাইতে দামি কোনো পানি হতে পারে না। দুনিয়ার মদ খাইলে মাতলামি করে, আর জান্নাতের মদ খাই আমি মওলা তোদের সামনে বয়ে থাকবো। আমারে যতবার মদ খাইয়া ডাক দিবি রে, আমি মওলা জান্নাতে তোরে ডাইকা ডাইকা বলবো, বান্দা আয় রে। আমার বুকের মধ্যে আয়। জান্নাতের মদ খাওয়ার জন্য দুনিয়ার কোনো নেশা করস নাই, এমনকি একটা সিগারেটও খাস নাই। এই যে আপনাকে মসজিদের ইমাম সাহেবরা বাবা জীবনে একটা সিগারেট কেমনে টান দেয় দেখলো না, জীবনে ইয়াবা কারে কয় ছিল না, জীবনে একটা বিড়ি কারে কয় ছিল না বাবা। এদেরকে বকা দিয়ে লাভ নাই। একজন ইমাম যে কেন আগে জান্নাতে যাবে জানেননি? আপনার দিকে তাকায় দেখেন। এই ইমাম সাহেবরা যখন বাজারে মাছ কিনতেও যায় বাবা, পোশাক কিনতেও যায়, মাথায় টুপিটা থাকে, গেঞ্জিটা পর্যন্ত পরিয়া বাজারে যায় না। আর তুমি বড় মেয়ার বড় মেয়া মাল কাঁচা দিয়েও অনেক সময় বাজারে যাও। তুমি আবার ইমামের চাইতে কেমনে ভালো হও গো, আলেমের চাইতে কেমনে ভালো হও। জুনাইদ বাগদাদি যখন বললেন, যদি তুমি আলেম হিসেবে তোমার সম্মান করি, নবী আমার লাগে দেখা দিব। হ্যাঁ ঠিক আছে, আগামীকালকে তোমার সাথে কুস্তির ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার বললেন না? আমাকে মন খারাপ হয়ে গেছে। এবার এই বেড়া তোকে কথা কইতে না করছি না, তোকে দাদা গো জোর নাই তো, তোকে তো কমাই দে, বুড়া গুলার একটু খাটাই মার। লিল্লাহে তাকবীর। হ্যাঁ তোরা আওয়াজ দিবি না, হ্যাঁ গো একটু খাটাই, এতে 2 দিন পর যাইব গা, ডেট ফেল না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ আল্লাহরে বড় করছেন, আপনি এখন বড় হবেন ইনশাল্লাহ বলেন। জুনাইদ বাগদাদি বললেন, আগামীকালকে 10টায় তো কুস্তি লাগবে, সালমান পার্কে তোমার সাথে আমার দেখা হবে। বুঝছি আপনাকে আর ওয়াজ দরকার নাই, আমারও সময় শেষ। আল্লাহুম্মা আমিন। চলবে? আওয়াজ দিলে চলবে। রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামা ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, বিড়ি খোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে। লিল্লাহে তাকবীর। সবই ওয়াজাইলে আন্তাজে কয় আম বাবা গান্দা করো বই রয়েছে তোমার পাশে দেওয়া। কথা কন না কে? টাকা নেই দিকে থাকুক, আজ থেকে তারা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বলেন। ওয়াদা যখন প্রথম দেশে নামাজ পড়বে, নামাজ পড়বে যখন ওয়াদা দিছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন সব পাপের কাছ থেকে আমার নামাজে তোরে ফিরাবে। এটা কে বলছে? শেখ হাসিনা, খালেদা, আমরা হুজুররা? কে বলছে? জোরে কও, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। ঘুমাইছিনি? আইতেছে ইলেকশন চান্দু চাচা, দেখা যাবে ঠেলা কারে কয়। আজকে ঘোষণা হয়েছে 12ই ফেব্রুয়ারি ইলেকশন। 12ই ফেব্রুয়ারি ইলেকশন, দেখবা জানুয়ারির 15 তারিখের থেকে খালি বঙ্গবন্ধুর দেখবা শেখ মুজিবের নোট খালি ওঠতা আছে। এইবার আর রাতে ভোট হবে না, দিনে হবে। কথা বলেন না কেন? 17 বছর ভোট রাতেই হয়েছে। কথা কন না কেন? ওয়াজ করতে যখন গেছি তখন ভোট হয়েছে।
সকালবেলা যাই দিয়ে ভোট দিতে গেছি, কত রাত্রি হয়ে গেছে, এটা আপনি আইসেন কে? আমি তো ঢাকার ভোটার, কেরানীগঞ্জের ভোটার। যাই দিয়ে দিছে আমার একজন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জোরে কাটা আমিন। বাজান গাড়ি পড়তো পল্টনে, মামলা খাইতো মুন্সিগঞ্জ, এই খাসমহলে। কথা কন না গায়ে। যদি বিএমপি আবার ক্ষমতা আসে দেখবেন এক চান্দু আমেরিকার এমনি তো ঘরে নাই, আর আসতেও পারবো না, কারণ তারা যা করে গেছে এরাও তাই করবো। আপনি যা করবেন বলা তাজিরি ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ কোরআনে কইছে, আমি কই নেই। আজ থেকে 1447 বছর আগে আল্লাহ দুনিয়া নাজেল করছে, তুই যা করবি তুই তাই পাবি। আল্লাহর কথা মিথ্যা? হে চাচা, মিথ্যা? আপনি যা করবেন তাই পাবেন। আপনি যদি আপনার বাপের ভাত দেন, তাহলে আপনার পোলা বিদেশ থেকে ঠিকই টাকা পাঠাবে। আপনি যদি আপনার মায়ের দিয়ে আপনার বউরে খেদমত করান, খোদার কসম আপনার বউ আপনার বউর মা খেদমত করবে। আর আপনার বউরে দিয়ে যদি এই শীতের ভিতরে আপনার মায়ের গরম পানি না করে দিয়ে থাকেন, আপনার মা যদি কষ্ট নিয়ে মরে থাকে, আপনার বউ ল্যাপ খেতা সারা ফলোয়ারে শোয়াইয়া কবে মর এখানে মর, মরবি হলে মরবি। কারণ তোর পোলারে বিদেশ পাঠাইছে আমার বাপে, এই বিল্ডিং আমার বাপের সম্পদ দিয়ে করা, তোরা বুড়া বুড়ে রুমের মধ্যে পইরা শীতে মরবি। কথা বলেন না কেন? এটা আমি বলি নাই, কোরআনের কথা চাচা। এখন কানলে লাভ নাই তো। এখন ইমাম সাহেব, হুজুর আমার দামরার লাগে একটু দোয়া করে, এত কষ্ট করে পোলারে ফাইলে বিদায় পাঠাইলাম, সেই পোলায় একটা প্যারাসিটামল খাইতে দেয় না গো হুজুর। বাতের ব্যথা, বাজায় ব্যথা, সোহে দেহিটা চশমাটা ভাগ্যে গেছে কবে হুজুর। 13 বছর ধরে কানা হইয়া ঘুরি, একটু ডাক্তার দেখায় না, দেখাবে ঘোরার ডিম বুড়ার করে বুড়া। তুমি দেখাইছো তোমার বাপেরে? তুমি যেটা করছো ওয়ালা তাজিরি ওয়াজিরাতুন বিজরা উখরা, ওইটা পাবা 10 গুণ পাবা। কতক্ষণ না কে? যুক্তি তোমার না আল্লাহর। আল্লাহ নিজে কইছে ডাইরেক্ট, লিল্লাহে তাকবীর। ওয়াসপন একটু করা হইতেছে না, এগুলো মনে দরকার ছিল। হ্যাঁ, খালি নামাজ রোজার মিডা ওয়াজ শুনছো, আসলটা হলো আজকে হুনে যাও, আর আমন হয় চিন্তাও নাই। লিল্লাহে তাকবীর। গুমডে খেদাই এবার আমার দিকে তাকাবেন। আলেমরে সম্মান করলে দিন বাড়বে না কমবে? জান্নাত বাড়বে না কমবে? জাহান্নাম বন্ধ হবে না খোলা থাকবে? একটা জায়গায় খোলা থাকবে, ঠিকই আছে, তোমার লেগে খোলা থাকবে। তুমি আলেমরে বাস দেবার, তোমার লেগে জান্নাত বইরে দেবো আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো তো। সারা জীবন ভোট দেছো চোরেরে ভোট দিছে, এখন তুমি জান্নাত তালাশ করো। এবার চাগাও, লিল্লাহে তাকবীর। জুনায়েদ বাগদাদি বললেন, আগামীকালকে 10টায় তোমার সাথে মাঠে কথা হবে। জোরে মজন্দ এবার আমার দিকে তাকান, এক এক করে বাবা ডাকতাছে, জুনাইদ লাব্বাইক। ইয়েস স্যার। এ সাবির ইবনে আব্দুল্লাহ লাব্বাইক। আব্দুর রহিম লাব্বাইক। আব্দুল করিম লাব্বাইক। আসাদ লাব্বাইক। আবু সাইদ লাব্বাইক। শোনেন, জুনায়েদ বাগদাদির চেহারাটা দেখে নেন। আপনারা যারা আসছেন জুনায়েদের সাথে কুস্তি লাগতে, তার সাথে যদি না পারেন, যদি মরে যান, কোনো দায়ী নাই। আপনারা রাজি? রাজি? জুনায়েদ, জি স্যার, রেডি হও। এখন লটারি ধরা হোক, কে তোমার সাথে প্রথম কুস্তির প্রতিযোগিতায় মাঠে নামবে। এবার কানবেন, বহুত হাসছেন। ক্রিকেট কারা আগে ব্যাটিং করবে, টপে জিতে অমুক দল ব্যাটিংয়ে নামছে, শোনেন নাই? বাবা যখন লটারি ধরছে, কে জুনাইদের সাথে প্রথম কুস্তির মাঠে নামবে, এবার একটা আওয়াজ দিস, যুবক, তোর শক্তি কোনোদিন আল্লাহ কেড়ে নেবে না, তোর শক্তি আল্লাহ কোনোদিনও নেবে না। আল্লাহ ওনাদের কথা শুনে আওয়াজ দিস। টপে যখন ফেলছে, লটারিতে নাম আসছে জাবের ইবনে আব্দুল্লাহ, যারে জুনাইদ সবচেয়ে ছোট চোখে দেখছিল, যাকে সবচেয়ে ছোট চোখে দেখছিল। এই আবারও নাম দিছে। কিরে মন্ত্রীর পছন্দ হইতেছে না, এই লোকটারে প্রথম মেরে নেব জুনাইদ আছাড় দিয়া।
আবার দিছে, আবারও তার নাম। এবার লাস্ট চান, যারা জোরে আল্লাহু আকবার বলবেন তাকে শক্তি কোনোদিনও কমবো না, জীবনে চশমা লাগবো না, মরার আগ পর্যন্ত ইমান নিয়ে মরতে পারবেন। রেডি? এই আবারও 3 নম্বরে দিছে, আবারও নাম আসছে জাবের ইবনে আব্দুল্লাহ। কিরা মন্ত্রীর আশ্চর্য হয়ে গেল, 3 বার এই চিকুন লোকটার নাম আহেকায়, পাতলা খানের নাম আহেকা। এই মোটা খানের সাথে পাতলা খান কেন 3 বার কেন? এক খামোশ, যার দরখাস্ত আমি নিতে চাই নাই যে জুনাইদের মায়ের খেয়ে মরে যাবা, সেইটার নাম আহেকা। কিরা মন্ত্রী বোঝে নাই, অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কারিশমা সে যে খেলে এটা বোঝে নাই, কিরা মন্ত্রী বোঝে নাই। বাজান রে আমার দিকে তাকাও, দেখবেন বাজান আজ থেকে 10 বছর আগে যারা গরিব ছিল আজকে তাদের বাড়ি বিল্ডিং। অবাজান যারা আজ থেকে 25 বছর আগে এলাকার জমিদার ছিল আজকে তারা দুধ বেচে, কদু বেচে, সুপারি বেচে, আলু বেচে, বাবা না বেচে বাজার হয় না। আর গরিবের পোলা যে পরের খেতে কামলা দিত বাবা, কিষান দিত, সে আজকে বাবা লাখ লাখ টাকা পকেটে নিয়ে ঘুরে। এইটাই আমার মাওলার খেলা রে বাজান। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জুনাইদ বাগদাদি গতকালকেও নিজেকে অনেক বড় মনে করেছিল বাবা। কুস্তির মাঠে যখন 3 বার জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশির নাম আসছে, জুনাইদ বাগদাদি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ আমি সব বুঝে ফেলছি, আমার আর বুঝাইতে হইব না। এই লোকটার এই তো গতকালকে আমি তুচ্ছ করছিলাম, আজকে এই লোকটার নাম আমি প্রথমে আসছে। জাবের ইবনে আব্দুল্লাহর জুনাইদ বাগদাদি বাবা ফেস টু ফেস দাঁড়ায় আছে, কুস্তির ময়দানে নেমে গেছে বাবা গ্যালারির মধ্যে। ইন দি মিন টাইমে জাবের ইবনে আব্দুল্লাহ বলে, ও জুনাইদ, গতকালকে কিন্তু পার্সোনালিটি আমি তোমার সাথে দেখা করেছিলাম, পার্সোনাল ভাবে সময় লাগাইয়ে দেখা করছি, আমার অ্যাড্রেস তোমারে দিয়েছি, আমার সব ঠিকানা তুমি জানো। আমি কিন্তু জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, আমি নবীর বংশের মানুষ রে তোমারে আমি বলছিলাম তুমি যদি আবার জিতায় দাও আলেম হিসাবে নবী তোমাকে সম্মান করবে, আমারে যদি গরিব হিসাবে জিতায় দাও আমার নবী ইয়াতিম ছিল, আমার নবী জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই রে। আমি সেই কুরাইশ বংশের মানুষ রে জুনাইদ, তুমি কি পারবে একজন আলেমের কারণে, একজন নাইবে নবীর কারণে রসুলের বংশের মানুষের দিকে তাকাই আমারে জিতায় দিতে? আল্লাহ দেখো যারা আজকে তোমার জুনাইদের কথা শুনে কান্দে, আল্লাহ জুনাইদ মারা গেছে, আজ থেকে জুনাইদ বাগদাদি দুনিয়ার থেকে চলে গেছে 1200 বছর আগে, কিন্তু তার কথা শুনে যারা এখন কান্দে তাদের চোখের বাড়িগুলা কবুল করে একবার হলো নবীরে স্বপ্নে দেখাবা, একবার হলো নবীরে স্বপ্নে দেখাবা, একবার হলো নবীর দেশে লইয়া যাবা। আল্লাহ আমার বাজানরা নবীর দেশের প্রশংসা শুনছে, জীবনে চোখে দেখে নাই। আমার বাজানরা আমার আলেম ভাইরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও ভাইজান, আমি আমার জীবনের প্রথম হজে গেছি 2004 সালে, তখন আমার বয়স একবারে কম। 2004 সাল, আজ থেকে কয় বছর আগে? 21 বছর আগে আমার জীবনের প্রথম হজ করছে, আলহামদুলিল্লাহ বলেন। যদি বুঝেন এখন আমার বয়স দেখে যেমন মনে হয়, বুঝলাম তখন কত যুবক ছিলাম। এই কলিজার টুকরা ভাইরা আমার, আমি জীবনের প্রথম কাবা ঘরটার বুকে নিয়ে আল্লাহকে প্রথমবার বলছিলাম 2004 সালে এই ডিসেম্বরের 13 তারিখে আমাদের ফ্লাইট ছিল। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমরা প্রথম মদিনায় গেছিলাম, মদিনায় যাই 13ই ডিসেম্বর এই মাসের রাত 4টে আমাদের ফ্লাইট। 14 তারিখ হয়ে গেল। মদিনায় যাইতে যাইতে মদিনায় যাই জোহরের নামাজ পড়লাম, রসুলের রওজায় সালাম দেওয়ার জন্য রেডি হইলাম।
যারা 2-3 বার করে হজে গেছে তারা তো তাদের ভাবে দিতেছে। আমি রসুলের রওজার পাশে দাঁড়ায় বললাম, নবী গো, আমি কিন্তু নিজের টাকায় হজে আসি নাই, আমার মুসল্লির টাকায় হজে আইছি। কারণ তখন আমি বেতন পাইতাম মাত্র এই হাস্তাবাদে। হাস্তাবাদ চিনেন না? হ্যাঁ চিনেন হাস্তাবাদে? হাস্তাবাদ মাজারের সামনের মসজিদ ইমামতি করতাম। এই মুসলমানের পোলা 2500 টাকা বেতন দিত আমার কমিটি, 1200 টাকা যাইতো গা ঘর ভাড়ায়, আর থাকতো হুদা 1300 টাকা। এই 1300 টাকাতে ফ্যামিলি চালামো না হজে যাবো? হঠাৎ করে এক হাজি আমার কাছে দোয়া নিতে আইছে, হুজুর হুজুর দোয়া করেন, আমরা হজে যাইতেছি, ডিসেম্বরের 13 তারিখ আমাকে ফ্লাইট। তখন আর মাত্র 13-14 দিন বাকি আছে। নভেম্বরের ধরেন 27-28 তারিখ দোয়া নিতে আইলো, মসজিদে দোয়া নিতে যান নামে হুজুর কাছে। তো দোয়া নিতে আইছে, তোর কপাল পোড়া মাইক, কষ্ট দিয়ে দিলি আমারে। কষ্ট হইতেছে? 2 মিনিটে শেষ করে দেবো, 2 মিনিটে। হজে যাইতে টাকা লাগে না, কপাল লাগে। বলেন হজে যাইতে জোরে কর। তার জ্বলন্ত প্রমাণ আমি 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 চাচা আমি। আপনার দূরে যাওয়ান লাগবো না, আপনি বড় বক্ষ মারবেন যে কে কইছে টাকা ছাড়া যাওয়ান যায়। আমি গেছি টাকা ছাড়া। আল্লাহু আকবার বলতে পারলেন না? এইবার আমার দিকে তাকাবেন আর কানবেন। যদি যাওয়ার নিয়ত থাকে, কপাল লাগবে, টাকা লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এক হাজি আইসা আমার কাছে, তখন এই যে বিএমপির সভাপতি ছিল নাজিমউদ্দিন চেয়ারম্যানের নাম শুনছেন না? কেরানীগঞ্জের নাজিমউদ্দিন চেয়ারম্যান, এই বসুন্ধরার যে বসাইছে, যে সারে চিনবে, সভাপতি চিনবে, এই বসুন্ধরার যে ঢুকাইছে হাস্তাবাদে, ইকুরিয়া তেগুরিয়া বেয়ারা, এই ঢুকাইছে যে এই নাজিম চেয়ারম্যানের ছোট ভাই আমার কাছে দোয়া নিতে আইছে। হাজি শফি, হুজুর দোয়া করেন, আমরা হজে যাইতেছি 8-9 জন, আমাকে ফ্যামিলিতে নাজিম চেয়ারম্যানের 2 বউ, আরও কয়জন মিলে যাইতেছি। আমার বউ আছে, ভাইয়ের বউ আছে, যাইতেছি। শাহ আলম সাহেবের বউ, বাবুল সাহেবের বউ, মানে নাজিমউদ্দিনের ভাই, যাইতেছি আমরা। আমি হাতটা নিয়ে বুকের মধ্যে চুমা দিয়ে কইলাম, যখন কাবা ঘরটা ধরবেন, এটা আমার কথা মনে করে একটু আল্লাহর কাছে কয়ে না, আমি যেন যাইতে পারি। 2500 টাকা বেতন দিয়ে তার কোনোদিন সম্ভব না, কবে যাবো তার খবর আছে। হাত ধরে চুমা দিয়ে যখন দিলাম, কাইন দেয়া যে আপনি যখন হজরে আসতে চুমা দিবেন, তখন আমার কথা কই একটা চুমা দিয়ে আমি যেন যাইতে পারি। এই কথাটা তার অন্তরের মধ্যে আমার মওলায় আঘাত লাগায় দিল। জোরে 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 জোরে। সে বাসায় যাইয়া ভাই বেরাদারের নাজিমউদ্দিন চেয়ারম্যানের সামনে যে ভাই, আমাকে মসজিদের ইমাম সাহেব এইভাবে কানলো, আমাকে টাকা আছে, আমরা যাইতেছি, কোনো কিছু মনে হইতেছে না। আর হেরা যেভাবে কানলো, আমার তো পাগল হয়ে গেছে। আমি তার কান্না দেখে, হ্যাগো যাওয়ার কত আশা, হ্যাগো কি নিয়ে যাওয়া যায় না? নাজিমউদ্দিন আল্লাহ মাফ করে দেখে রসিলাই পট করে করে ফেলায়, বড়াই যা, আমি কয়ে দেবো না। ট্রাভেলসের কয় টাকা লাগবে দেখ। ট্রাভেলসের মালিকের কাছে গেছে, বলে আপনারা 85,000 করে দিচ্ছেন, হুজুর নয় 80,000-ই দিব। ও আমি গেছি দেখে বেশি ভালো লাগলো না, সুবহানাল্লাহ আসতে কইলা। আমি যে তোমারে যাওয়ার সিস্টেম করতেছি এটা তো তুমি বুঝলা না। তাকাবো দিকে। ইলিয়াস রহমান জেহাদি, 13 ডিসেম্বর 2004 সাল, এরকম শীত, ভালো করে বুঝবা। এই মুসলমানের পোলা 1 যুগ 2 যুগ পরে ঘুরে হজের টাইম, শীতকাল আর গরমকাল। এই যে এই বছর হজ হবে শীতের মধ্যে, রোজাও হবে শীতের মধ্যে। 24 বছর পরে 1 মাস 2 মাস করে ঘুরে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এবার আমার দিকে তাকাও। যখন বললাম মিলে জিলে হয়ে গেল। যেদিনকে আমি জুমায় বললাম যে আমার জুমার সময় আমার কাছে দোয়া চাইলো, আসরের রক্তে আয়া কয়, হাজি শফি কয়, হুজুর এটা কথা কই কি, আপনি আমাকে লগে হজে যাবেন। আলেম ওলামা বলেন তখন কেমন লাগে? আপনি বলেন আমাকে 2500 টাকার বেতনের হুজুর, আমি যাবো হজে। আমি বললাম মস্করা করেন, আপনার কাছে কত আছে ঘরে? আমি বললাম আমার কাছে ভাই 25,000 টাকা আছে, এই বেতন পাইয়া পাইয়া ওয়াজ মজ করে গুছাইছি। বলে 25,000 দেন, কারণ একবার আপনি না দিলে কেমন দেখা যায়। আর মাগনা মাগনা তো হজ হইব না। 25,000 টাকা না ভাইয়া, আমার বোর কাছে পরামর্শ লইয়া 27,000 টাকা হইল। পট করে তার হাতে দিয়ে বললাম নেন। তখন পাসপোর্ট লাগতো না, টেম্পোরারি পাসপোর্ট দিত হজের লেগা। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এরা যারা হজ করছে আজ থেকে 30-40 বছর আগে, তারা জানে নতুন একটা পাসপোর্ট, টেম্পোরারি পাসপোর্ট দেখে
আসরে রক্তে বললাম, টাকা দিলাম, ইশার রক্তে পাসপোর্ট আয় পড়ছে। মানে যে পাসপোর্ট করে ওল আমার মুসল্লি হাস্তাবাদের, ও বলে হুজুরের পাসপোর্ট আমি 1 ঘন্টা করে আনবো। রাত 12টার সময় সেই এডি যে ধরছে, স্যার আমার মসজিদের ইমাম সাহেব অলৌকিকভাবে হজে যাবে, তার পাসপোর্ট দিতে হইব স্যার। সে পাসপোর্ট করে এনে 1 টাকাও লাগলো না আমার। পাসপোর্টটা আমার হাতে দিল, পাসপোর্টটা সুমা দিয়ে আমার দিকে তাকান। আমার আলেম ভাইরা যদি যাইতে চান, কার দ্বারা যাইতে পারবেন আমি জানি না, কোনো প্রবাসী হয়তো একদিন বলে ফেলবে হুজুর আপনি আসেন। বাজানরে আমি কল্পনাও করতে পারি না এই পাসপোর্টটা পাইয়া সুমা দিয়া, কারণ মক্কা মদিনার সিল মারা রইছে বাবা। এই পাসপোর্টটারে বুকের মধ্যে নিয়ে যায় নামাজে বাবা একটা সেজদা দিলাম, মসজিদে দৌড় দিয়ে যাইয়া মসজিদের মেম্বারের সামনে যাইয়া সেজদায় পড়ে কান্দি আর বলি, মালিক রে তোর খেলা কারে বুঝাবো মালিক। যে ইলিয়াস 12 বছর বয়সে মা হারাইছে, যে ইলিয়াস পরের বাড়ি খায়া মানুষ হইছে, আজকে সেই ইলিয়াস 2500 টাকা বেতন পাইয়া হজে যায়। মালিক তোমার কি শুকরিয়া আদায় করব। বাজান চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজাইলাম, মসজিদের টাইলস ভিজাইলাম, মালিকরে জোরে জোরে জারালা কপাট লাগাইয়া চিল্লাই চিল্লাই ডাকি আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মুখস্থ করি বাবা। কারণ আমার তো আগের থেকে হজের ট্রেনিং দেয়া নাই। মসজিদের জানলা দরজা লাগাইয়া বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ইমাম ভাইরা তালবিয়াটা পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া যদি কোনো হাজী বাবা যাওয়ার আগে পড়ে, আমার আল্লাহ তারে মরার আগে হলেও মক্কা মদিনায় নিয়ে যাবে। ইমামরা কান্দে, এখন তোমরাও কানবা বাবা। আমি জুমায় যখন ডিক্লেয়ার দিলাম, 1 সপ্তাহ পরেই তো জুমা, যখন ডিক্লেয়ার দিলাম আমি হজে যাইতেছি, কোনো মুসল্লি বিশ্বাস করে না। যখনই শুনছে আমার ইমাম হজে যাইতেছে, বিশ্বাস করেন 5000, 2000, 3000, আজ থেকে 21 বছর আগের 2000-এর অনেক দাম। তখন তোমাকে এখানে খ্যাত কেনা যাইতো 5000 টাকা দিয়া। কথা কন না কেন? 2000, 5000 করে আমার সভাপতি সেক্রেটারি দিয়ে দিয়া আমার টাকা হয়ে গেল 1,20,000। আমার মালিক পারে কি পারে না বাবা? আমি যে 25,000 দিয়েছিলাম ওটা তো গেল ওই গিয়া, আর 1,25,000 আমার লাভ হইল। এই টাকা করে রিয়াল বানিয়ে রসুলের দেশে গেলাম, 2 হাত দিয়ে হাজিকে পিছনে খরচ করলাম, রসুলের রওজায় যে সিল্লে সিল্লে কাঁদলাম, কাইন্দা রিয়াজুল জান্নার ভিতরে বুক ভাসাইলাম। আল্লাহ এবার পরের টাকায় আনছো, আরো কতবার তুমি আনবা আমি জানি না, তবে আমার প্রতি বছর আনবা এটা আমি জানি। আমার এইবার পরের টাকায় আনছো, এর পরে যতবার আনবা আমার টাকায়, তোমার কুদরতি টাকায় আমার আনবা, তোমার কুদরতি টাকায় আনবা। আল্লাহর কসম আমার আলেম ভাইরা, ওই যে যাওয়া শুরু হয়েছে, প্রতি বছর 2বার 3বারও যাই। এই যে আমার মাথায় যে চুল দেখছেন না বাবা, যেই ছেলেটা আমারে এই যে আপনাকে এখানে দাওয়াত দিয়ে আনছে না, আর ওইখান থেকে ডাইরেক্ট গেছি মালয়েশিয়ায়, কেলাং থেকে গেলাং, ও থাকে কেলাং থাকে খাদিজা মসজিদের পাশে, যে মসজিদে নামাজ পড়ে, ওর নাম কি শাহাদাত। ও আমার পাও ধরে তাতে বেশি করছে, হুজুর আমাকে এলাকার একটু গোমরা, হুজুর নামাজ পড়তে চায় না, আপনার দরকার, মা বাবার খেদমত করে যার দরকার, যে দেশে হুজুর আপনি যাবেন কোন ওয়াদা দিয়া আমার এখানে আনছে। আমি বললাম তোকে এখান থেকে কিন্তু আমি মালয়েশিয়া যাব, মালয়েশিয়াতে ডাইরেক্ট চলে যাব মক্কা মদিনায়। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওই ছেলেটা আবার হাত ধরে কাম দেয়ার কয়, রসুলের রওজায় যে আমার সালামটা দিয়েন, আমার আব্বা আম্মার পক্ষ থেকে সালাম দিয়েন। বাবা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন এটা কিন্তু কাবাঘরের থেকে রাখা, এই চুল কিন্তু মক্কার থেকে রাখা। আলহামদুলিল্লাহ বলেন না? এইবার কানবেন, আমি দেখবো রসুলকে কে ভালোবাসেন। আমি জানি আপনার দিল শক্ত হয়ে গেছে, আপনাকে সভাপতি বয়ে বয়ে কান্দে, কেন কান্দে জানেন? একটা মাত্র কারণ,
যার যত গুনাহ কম তার তত তাড়াতাড়ি চোখে পানি আসবে। এই যে আমার ইমাম ভাইরা বয়ে বয়ে টিস্যু ভিজাইতেছে কেন জানেন? এদের অন্তরটা ফ্রেশ, রসুলের রওজায় যাওয়ার জন্য মনটা কাঁদতাছে, কবে যাবো কবে যাবো। আপনার মনে যদি আজকে কান্দে, আমি বলে গেলাম কবে যে টান দিয়ে আল্লাহ নিয়ে যাবে আপনি নিজেও জানেন না, নিজেও জানেন না, নিজেও জানেন না, নিজেও জানেন না। তবে হজে যাওয়ার জন্য যাদের চোখে পানি আসবে, নবীকে স্বপ্নে দেখার জন্য যাদের চোখে পানি আসবে, কসম এই চোখ দিয়ে নবীরে না দেখে আল্লাহ কবরে ডাক দিবে না। আমি দেখবো এখানে কার মা নাই, কার বাবা নাই, এতিমের চোখের পানি কিন্তু তাড়াতাড়ি কবুল হয়। বাবা যারা মা বাবা হারায় ফেলছেন, চোখের পানি ফেলাই দিয়ে কোন আল্লাহ আমার মায়ের মাফ করে দেয় আল্লাহ। আমি আমার বাবা মায়ের হজ করাইতে পারি নাই, আমার হজ করাইও মালিক। হলে দেখো আমার বাজানরা যারা কান্দে মুন্সিগঞ্জের জমিনে, আল্লাহ তুমি তাকায়া দেখো সিরাজদি খানের জমিনে, এই মুন্সিগঞ্জ সিরাজদি খানে বসে আল্লাহ খাসমহল বসে বালুর চরের মানুষগুলা কান্দে গো মালিক। এমন একদিন ছিল বেড়ার ঘরে ঘুমাইতো, গোলপাতার ঘরে ঘুমাইতো, রাত্রে শীতের জ্বালা ঘুমাইতে পারতো না, কারণ বাবার লেপা ছিল না, সেরা সেরা খেতা গায়ে দিয়ে আমার বাজানরা ঘুমাইছে। আজকে সেই একই বাজান তার ছেলেরা কম্বল পাঠাইয়া ঘরের মধ্যে বাবারে আরামে রাখে, হালাকি তার বাবারে সে আরামে রাখতে পারে নাই, কিন্তু চোখের পানি দিয়া কান্দা কান্দা বলতেছে মালিক রে তোমার এই বান্দাদের বাবারে কবরে ভালো রাইখো মালিক, কবরে ঠান্ডা মাটিতে ল্যাপ খাতার ব্যবস্থা করে দিও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তারায়া। যুবক ভাই তুমি এখন চিল্লাবার কানবা, জীবনে কত গুনাহ করছো ভাই, ও দাড়ি পাকা বাবা জীবনে কত গুনাহ করছো, বাতাসের হিসাব দিয়াও তুমি মাপ পাইতে পারবা না, পানির হিসাব দিয়াও মাপ পাইতে পারবা না, রাত্রে যে কম্বল গায়ে দিয়া ঘুমায় রইলা, ফজরের নামাজটা পড়লা না, একদিনের ফজরের নামাজ যদি হিসাব দিয়া তুমি আর আমি মাপ পাইতে চাই, সম্ভব নয় গো বাবা। আজকে চোখের পানিতে আমার মাওলারে বুঝাইয়া কও মালিক আর অন্যায় করব না, আর পাপ করব না, আল্লাহ আমারে মাফ করো, আমার বাবারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহ আজকে 11ই ডিসেম্বর দেখো তোমার বান্দাগুলি কান্দে, 11ই ডিসেম্বর তোমার বান্দাগুলি মুন্সিগঞ্জ সিরাজদি খানে খাসমহল বইয়া বইয়া কান্দে। এই ঈদগার মাঠে যাদের বাবা ছিল একদিন তারা ঈদের নামাজ পড়তো, একদিন তারা এইখানে বইয়া বইয়া ঈদের নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারত করত, এখন আমার বাজানরা করে ঈদের মাঠে নামাজ পড়ে। এই মাঠে যারা কান্দে তাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। 11ই ডিসেম্বর দেখো তো কারা কারা কাঁদে, আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানটা কাঁদে, মনে পড়ে গেছে হুজুর আমিও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ এদের সন্তানগুলোকে অলি বানায় দাও, আল্লাহ এদের সন্তানগুলোর অলি বানায় দাও। সভাপতি কান্দে, আলেম ওলামা কান্দে, তোমার কি মায়া লাগে না? প্রবাসী যুবকগুলা কান্দে, যেই প্রবাসীরা রক্ত পানি করে পয়সা দিয়ে ওয়াজের আয়োজন করছে, প্রবাসীর বাবার এই ওয়াজের আয়োজন করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? বাবা এবার কানবা, হে জুনাইদ আমি রসুলের বংশের মানুষ। জুনাইদ বাগদাদি বলে তুমি আমারে মাঝখানে ঠ্যাংটা ঢুকাই দিয়ে 3 বার আছাড় দিবা, আমি তোমার কিচ্ছু বলবো না। জোরে 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 জোরে
বাবা জোরে 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 জোরে। জুনাইদ, তুমি যেন আবার পুরস্কারের আশায় যেন আবার ভুলে না যাও, কারণ তুমি তো মদ খোর। জুনাইদ বলে, না আমি গতকালকের থেকে আর মদ খাই নাই। আমি প্রতি কুস্তির প্রতিযোগিতা আসার আগে গেলাম কি গেলাম মদ খাইয়ে মাঠে আসতাম, আজকে এক ঢোক মতো খাই নাই। কালকার থেকে তুমি যখন বলছো আমার রসুলের বংশের মানুষ, আমি তোমারে কেমনে মুখ দেখাবো যে তুমি আমার রসুলের বংশের মানুষের সামনে মদ খাইছো। জুনাইদ, হেদায়েত দিতে 25 বছরের ওয়াজ লাগে না, একটা রাতের ওয়াজই যথেষ্ট। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। তাকাও ওইদিকে। জুনাইদ বাগদাদি বলে, আমারে আসার দাও। সমস্ত মানুষ তাকায় আছে, 25,000 মানুষ গ্যালারিতে তাকায় আছে, কি হয় কি হয়। এত বড় জুনাইদের পাতলা খান পারবো? এবার কানবা। রসুলের বংশের মানুষ জাবের ইবনে আব্দুল্লাহ ঠ্যাংটা 2 পায়ের মাঝখানে দিয়া গলাটা ধরে একটা মোচড় দিয়ে জমিনে ফেলাই দিছে। গ্যালারির মানুষ বলতেছে, মানি না, মানবো না, এটা পাতানো খেলা, এটা আমরা বিশ্বাস করি না। হয়তো 1000-এর জায়গায় 1500 দিছে, তুমি ঠকতাছো, টাকা বেশি পাইছো, আমার দেশের সম্মান নষ্ট করছো, এটা মানি না। আবার লাগো। দ্বিতীয়বার আবার লাগছে। এইবার জুনাইদ বলে, আগের সাইডে জোরে আসার দিবা, আগের সাইডে এইবার জোরে আসার দিবা, যেন ওরা বুঝালায় যে তোমার গায়ে শক্তির কারণে আবার আসার দিছ। এইবার জুনাইদের জায়গায় ধরে আসার দিছে। বাজান রে, এইবারও জনগণ বলতেছে, বুঝি না, বুঝবো না, এইটা মানি না, মানবো না। আবার লাগো। বাজান প্রতিবার 3বার বারের লাগে না, এইবার 3বার লাগলো। জুনাইদ বাগদাদি বলে, তারা যখন মানে না, আমি একটু আসল রূপ ধারণ করি। যখনই আসল রূপ ধারণ করছে, জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, তুমি যেইভাবে প্রিপারেশন নিছো আমি তো পারবো না, আমি কিন্তু রসুলের বংশের মানুষ। জুনাইদ বাগদাদি একটা মশার মতো হয়ে গেল বাবা। জুনাইদ বলে, এইবার তুমি আমারে মারো, আমার আসল রূপ নাই। আরে বাজান, 3বার যখন আসার মারছে, জনগণ জুনাইদ রে যাইয়া কিলানো, ঘুষানো, লাইতানো শুরু করছে। জাবের ইবনে আব্দুল্লাহ বাবা কুরাইশি ফার্স্ট প্রাইজ লইয়া যখন রওনা দিছে, জুনাইদ বাগদাদি পিছনের থেকে কান্দে আর কয়, জাবের রে, যার আশায় তোরে জিতায় দিলাম, তার সাক্ষাৎ কি আমি পাবো নি? আল্লাহর বান্দা, রসুলের বংশের মানুষ এবার চিল্লাবার কানবা। বাজান রে, হাতের মধ্যে লালা নিয়ে জুনাইদের হাতে লিখে দিলেন, নবীজি আপনার বংশের মানুষকে সম্মান করছে, আলেমরে সম্মান করছে, একজন এতিমরে সম্মান করছে। নবী, আমি ওয়াদা দিছি জুনাইদরে কিন্তু আপনি দেখা দিবেন গো। বাজান, যখন আমার রসুলের বংশের মানুষ জাবের ইবনে আব্দুল্লাহ বিদায় লয়ে যায়, ও আমার মুন্সিগঞ্জের ভাইরা, সিরাজদি খানের ভাইরা, যদি এই চোখ দিয়ে নবীর দেশটা দেখতে চাও, এখন ফোফায়া ফোফায়া কানবা। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, তোমার কপালে হজ আছে বাবা, তোমার কপালে উমরা আছে বাবা। আল্লাহ কেমনে নেবে তা জানো না গো বাবা। শুধু উমরা করার জন্য, হজ করার জন্য চোখের পানি দরকার, টাকা দরকার না বাবা। কত শিল্পপতি আছে হজ করার আগেই মারা যায়। আবার অনেক ফকিন্নির পোলা বিদেশ গেছে, যারে ফকিন্নি কইয়া গালে দিল, হঠাৎ করে 1 বছর পরে দেখা যায় আল্লাহ ওই গরিবটারে হজে লয়ে গেছে। না বাবা, নাই না। এইবার তুমি হজে যাওয়ার নিয়ত করে কানবা, নবীর একবার দেখার লেগে কানবা। জুনাইদ বাগদাদির কেউ চুল ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, জুনাইদ কত টাকা ঘুষ খাইছর। জুনাইদের মাও তারে বকে, জুনাইদের বউ তারে বকে। জুনাইদের 2.5-3 বছর একটা মেয়ে আসিল, মেয়েটা বাবার কোলে বইয়া কয়, হাব্বু হাব্বু, আমাকে বাড়িটা তো আজকে লয়ে যাইব সরকার। জুনাইদ বলে, মা রে, বাড়ি যাক গাড়ি যাক, তোর মা যাক, আমার মওলা যেন আমার কাছ থেকে আর না যায় গো, আমার নবী যেন আমার কাছ থেকে হারাইয়া না যায়। মা তুই দোয়া কর। বাবা, দুনিয়ার সবাই হারায় যাক,
আমার আল্লাহ আমাদের কাছে থাকবো বাবা, আমার নবী আমার কাছে থাকবো। আমার আলেম ভাইরা অল্প টাকা বেতন পান, কমিটির অত্যাচার সহ্য করেন, মনে দুঃখ নিয়েন না। কারণ জানেন আমার নবীও ইমাম ছিলেন, আপনিও ইমাম। আমার নবী খতিব ছিলেন, আপনিও খতিব। আপনি নবী আলা কাজ করতেছেন, মনে রাখবেন যত অপমান সহ্য করবেন নবীর গাড়িতে জান্নাতে যাবেন গো বাবা। আমার দিকে তাকাবার কানবা। জুনাইদ বাগদাদি বাবা, মা বলতেছে জুনাইদ রে সবাই তোরে গালি দেয়, আমি মা তোরে গালি দিব না। কারণ জানোস আমি তোরে 10 মাস পেটে ধারণ করছি বাবা। আমি আল্লাহর কাছে চাইছিলাম আমার জুনাইদ জানোয়ারের চাইতে আনোয়ার হয়ে যাক, কারণ তুই ডেলি মদ খাস, আমি মার ভাল লাগে না। আমি মরার পরে কি জবাব দিব রে জুনাইদ? আমি প্রতিদিন যাই নামাজে কানতাম আর বলতাম আল্লাহ আমার জুনাইদ রে কি কোন ওলির হাতে ফেলাইয়া হেদায়েত দিতে পারো না? এ প্রবাসী যুবক ভাইরা, তুই তো জানোস না মায়ের দোয়া কত দ্রুত লাইগে যায়। জুনাইদ রে তুই যখন কুস্তির প্রতিযোগিতায় যাবি, তুই যখন গতকালকে রাত্রে আমারে বললি ওমা রসুলের বংশের একটা মানুষ আমার লাগে কুস্তি লাগবে, জুনাইদ রে আমি আজকে রাত্রে রোজা রাখছি, আমি আজকে রোজা রাখছি। আমি যাই নামাজে বইয়ে বইয়ে কাঁদছি আর বলছি আল্লাহ এই রসুলের বংশের দ্বারাই তুমি আমার জুনাইদের হেদায়েত দাও, আমার জুনাইদের হেদায়েত দাও, আমার জুনাইদের হেদায়েত দাও, আমার জুনাইদের হেদায়েত দাও। জুনাইদ আমার পুরস্কার লাগবে না, আয় তুই আমার পুরস্কার। দুনিয়ার সবাই তুমি বিদেশ থেকে মাল না আনলে, বোন বলো, ভাই বলো, ভাগ্নি বলো, ভাবি বলো, বউ বলো, সবার জন্য কিছু না কিছু আনলে কেউ খুশি হয় না। সবার মুখের দিক তাকায় দেখো মুখ বেজার। আর একজন মাত্র দরদি লেগে কিচ্ছু আনো নাই, তার মুখের দিক তাকায় দেখো তার মুখটা হাসি, সে হলো জনম দুঃখিনী মা। সবাই জুনাইদের বউ তারে রাইখে চলে যাবে, জুনাইদের মেয়েটা কয় আব্বা বাড়ি নিয়ে যাবে। জুনাইদের মা বলে সব যাক তুই আমার থাক। জোরে 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 জোরে। এ প্রবাসী কলিজার টুকরা ভাই আমার, তোর পাও দূরে ধরছি। হে মুন্সিগঞ্জের খাসমহলের ভাইরা, বিদেশ যাবি কোনোদিন বোন নামে অ্যাকাউন্ট করে যাবি না। বউ টাকার গরমে একদিন তোরে রাইখা তোর মামাতো ভাইয়ের সাথে পরকিয়া করবে, আর তুই বাবার নামে অ্যাকাউন্ট করে যাবি। কোনোদিন তোর বাবা তোর টাকা খারাপ রাস্তায় ব্যবহার করবে না। তোর করলেও তোর ভাই গোলেগে করে যাবে, তোর লেগে করে যাবে, বাপের লেগে কিচ্ছু করে যাবে না। কথা ঠিক না বে ঠিক? তোর টাকা দিয়া, তোর টাকা দিয়া তোর বউ তার নাঙেরে মোটরসাইকেল কিনে দিবে। তোর কেনা পয়সা মোবাইল দিয়া তোর সাথে কথা কবে না 1 মিনিট, তার নাঙের সাথে টিকটক করবে ঘন্টার পর ঘন্টা। তোর কপালে জুতার বাড়ি, কোনো বোন নামে অ্যাকাউন্ট করে যাবি না। বউরে মাসে মাসে টাকা দিবি, তোর বাপের কাছ থেকে নিয়ে দিবি। বউ আর ভালো থাকবে না, কায়ে হিজলা হিজলা। তুই বোন নামে অ্যাকাউন্ট করে যাস, বোর কাছে মুরিদ, মার নামে করে যাবি, বাবার নামে করে যাবি, দেখবি তোর বউ তারের মতো টাইট থাকবে। কষ্ট হইতেছে? 2 মিনিটে বিদায় নিব, কারণ 2 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আপনাকে পাও দুইটা ধরছি। বাংলাদেশের আমার লেভেলের কোনো বক্তা 2 লাখ টাকা দিলেও 1 ঘন্টার উপর ওয়াজ করবে না। একমাত্র ইলিয়াস রহমান জেহাদি আনলিমিটেড 2 ঘন্টার নিচে স্টেজ থেকে আল্লাহ নামায় না। তোকে পাও ধরছি ভাই, আজকে এমন কেউ নাই তার চোখে পানি আসে নাই। আমি তোদের 2টা পাও ধরে যাই, আগামীকালকের দিকে ফজরের নামাজ যেন মসজিদটা ভরে যায়। আগামীকালকে যেন মার কপালে একটা চুমা দিতে পারোস, বাবার হাতটা ধরে একটা চুমা দিতে পারোস। বাবার হাতে যারা চুমা দিবি, মার কপালে যারা চুমা দিবি, তো 7-8 লাখ টাকা করে হজে লাগবে না, মার কপালে চুমা দেওয়ার সাথে হজের সওয়াব পাবি। আয় আমার দিক তাকা, তাকা। জুনাইদ বাগদাদির মা বলে বাপ কিচ্ছু লাগবে না, তুই আমার থাক। ও মা আমার বউ চলে গেল, যাক। এ বাবা তোর যে লোকটা কইছিল ওয়াদা ঠিক থাকবে তো? এই কথা বলতে বলতে মা জুনাইদের মেসেজ করে দিলেন জুনাইদ ঘুমায় গেছে। এইবার চিল্লানি মারবা উলামা একরাম। জুনাইদ ঘুমাবার 5 মিনিট পরেই দেখে আমার নবী দরজার কাছে হাজির, আমার নবী দরজার কাছে হাজির, আমার নবী দরজার কাছে হাজির। হাত বাড়ায় দরজাতে ডাক দিতে, জুনাইদ রে আয়।
আরে জুনাইদা আয় আয়, কার লেগে তুই সব সারসর? আমার লেগে না? আয় আয়। দেখবেন পৃথিবীতে যত বুজুর্গ আছে সবাই মাদ্রাসা মসজিদে পড়ে মুহাদ্দিস হইয়া তারপরে অলি হয়েছে। জুনাইদ বাগদাদি 38 বছর বয়সে এলমে লাদুনির দ্বারা অলি হয়েছে। এক রাতের ভিতরে নবী বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিছে, 30 পারা কোরআন ছাপা হিসাবে বুকের মধ্যে। জুনাইদ, তুই আমার আলেমকে সম্মান করছো, তুই আমার বংশের মানুষকে সম্মান করছো, আমি মদিনায় থাকতে পারি নাই রে। যা, আগামীকালকে যা, বাগদাদের বড় বড় উলামা ইকরামের কাছে যা, তুই কালকের থেকে কোরআন শরীফ হেফজু শোনানো শুরু করবি। যেই মানুষটা ছিল মদখোর, যেই মানুষটা ছিল কুস্তিবিদ, সে যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে। এই জুনাইদ বাগদাদি কুকুরের সাথে কথা বলতো, এই জুনাইদ বাগদাদি গাছের সাথে কথা বলতো। কুকুরকে মৃত্যুর পরে কাফনের কাপড় পরাবার পরেও কুকুরের সাথে কথা বলে গেছে। বাবা, জানোয়ার জুনাইদ যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে, আপনিও পারবেন বাবা, আপনিও পারবেন, আপনিও পারবেন। শুধু চোখের পানি দরকার। নামাজের মধ্যে বয়ে বয়ে কানবেন, পারবেন না ইনশাল্লাহ? নামাজ ছাড়া কিন্তু অলি হওয়া সম্ভব না। হাত উঠান, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, হাত উঠে আল্লাহ রাসূল একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ, আল্লাহ, 11 ডিসেম্বর 2025 আর জীবনে আসবে না, আর জীবনে আসবে না। 11 ডিসেম্বর আল্লাহ দেখো, মুন্সিগঞ্জ সিরাজদি খান বসে কাঁদছে। আল্লাহ গভীর রাতে তোমার ডাকে যারা চোখের পানি ফেলাইয়া কাঁদছে, আলেম ওলামা কাঁদছে, আল্লাহ সভাপতি কাঁদছে, যারা 11 ডিসেম্বর কাঁদে, এদের সন্তানগুলোর অলি বানাও, নবীর একবার স্বপ্নে দেখাও। নামাও হাত, নামাজ পড়ে কানবেন, পবিত্র বিছানায় ঘুমায় থাকবেন, নবীর স্বপ্নে দেখতে পারবেন। রাজি আছেন না নাই? যুবক আমার দিকে তাকাও, যারা নগদ জান্নাত কিনতে চাও, বাবা মারে বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে মাপ চাও, ইনশাল্লাহ বলো। আমি আবার বলছি, যারা নগদ জান্নাত কিনতে চাও, মা বাবারে বুকে নিয়ে মাঝে মাঝে মাপ চাও। বিদেশ যখন যাইবা, ওই যে যেই ছেলেটা আমার খেদমত করছে, যখন বাসায় ছিলাম, ও বলে 13 তারিখ চলে যাইব, যাওয়ার আগে বাবার কপালে চুমা দিয়ে যাবা, মায়ের বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে যাবা। অন্যরা যদি ইনকাম করে 2 লাখ, তুমি করবা 4 লাখ। মায়ের দোয়া যদি কারো অ্যাকাউন্টে থাকে, খোদার কসম, আল্লাহর কসম, ওরে পৃথিবীর কোনো বিপদে গ্রাস করতে পারবে না, পারবে না, পারবে না। মাইকেলা লাস্টিকটা আওয়াজটা বাড়া ভাই, বাড়া, তোরে আর কি কব? তুই তো ভাবতেছস কাইটা মেটে যায় নাকি? কাটার চিন্তা করিস না, বদনাম নিস না, বরদোয়া নিস না। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। যুবক, তুই কি নগদ আল্লাহর কাছ থেকে জান্নাত চাস? যাবি? যাইতে চাস? 2009 সালে আমার বাবা আমার সাথে হজে ছিল। আমি তো 2004 সাল থেকে হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। ওই একবারই পরের টাকায় গেছি, তারপরে যতবার 13-14 বার হজে গেছি, 23 বার, এইবার দিয়ে 23 বার হজ আর উমরা দিয়ে 23 বার আল্লাহ মক্কা মদিনা নিলেন। এই যে চুল দেখতেছেন, এটা 23 বারের চুল। অহংকার নয়, আল্লাহর প্রশংসা। আপনিও পারবেন, কিন্তু আমার সাথে ওয়াদা দে যুবক, তুইও পারবি। আমি ফকিন্নির পোলা যদি পারি, তুই পারবি না? আমি কোনো ধনীর ছেলে নয়, আমি ফকিন্নির ছেলে, আমি গরিবের ছেলে। তুমিও ফকিন্নির ছেলে। আজকে বিদেশ দিয়ে কোটিপতি হইয়া ভুলে গেছো আল্লাহ রে, ভুলে গেছো মা বাপ রে। বউ লইয়া নাচো আর মা বাবা কান্দে, তোর কপালে জুতার বাড়ি। কথা বলেন না কেন? কোন যুবক আছো হজ করতে চাও? কোন যুবক আছো বাবা মাকে নিয়ে হজে যাইতে চাও? হাত উঠাও, হাত উঠাও, নামাও হাত। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মার সাথে জীবনের শেষ কথা, আমি আমার দিকে তাকায় শুনবা। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। তোমরা ওয়াজে শুনছো, যেই দিন আমার মাকে ছেড়ে চলে যাব, আর মার সাথে দেখা হবে না। 12 বছরের পোলা, আমি মাদ্রাসায় চলে যাবো। আমার মা বললো, ইলিয়াস রে, আমি জানি তুই একদিন টাকার মালিক হবি।
পৃথিবীর কোনো ওলি না জানলেও সন্তানের খবর মায়ে জানে, কারণ মার সাথে একটা নার তোমার আমার লাগানো আছে। এটাকে বলে গ্রামীণ টাওয়ার। তুমি বিদেশে বিপদে পড়বা, পৃথিবীর কেউ না জানলো তোমার মা আগে জানবে গ্রাম থেকে। ও মা, বৌমা, আমার জানি কেমন লাগতেছে, আমার পোলা মনে হয় বিপদে, সেটা টেলিফোন দিদি দেখবে আমার পোলা কোনো বিপদে পড়ছে কিনা। দেখবে ঠিকই পোলা ঠিকই বিপদে পড়ে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে রয়েছে। কেউ জানে না, মায় জানে, বাবাই জানে। আমার মা জানতো ইলিয়াস রহমান জেহাদির, তখন তার জেহাদি ফিয়াদি না। আমার ইলিয়াস একদিন টাকার মালিক হবে, আমার ইলিয়াস আলেম হবি, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দেব, আর তুই আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কানবি, আর টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি। আমি ইলিয়াস রহমান জেহাদি, আপনারা সমালোচনা করেন না, এত টাকা নিয়ে বক্তারা কি করে যায় দেখবেন। এই যে ক্যারেডেগোস কদমতলি মিয়া, গোলাম বাজার কদমতলি, এটা আপনাকে বাড়ির পাশে, মুইতা দিলে যাই ওখানে পড়ে আমার বাড়ির কাছে। হে বেড়া যায় দেখবা, নিজে জায়গা কিনা, নিজে 1,25,00,000 টাকা দিয়ে জায়গা কিনা, এই পর্যন্ত 70 ফিট মাটির নিচে পাইলিং করে 4 কোটি টাকা খরচ করে 2 তলা কমপ্লিট করছে। আমি গুনাহগার। তুমি তো কোটিপতি শিল্পপতি, তোমার গ্রামে কয়জন শিল্পপতি আছে একটা মসজিদ করছে দেখো। খালি আলেমকে বকো না, আলেমরা কি করে তাই দেখো। শুধু এটা না, আমার গ্রামের বাড়ি যেখানে আমার মা শুয়ে আছে গোপালগঞ্জ, আমার মার কবরের সামনে যে মসজিদ, এই যে আজকেও 70,000 টাকা দিয়ে তোমাকে যাইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। আজকেও সার্বিক গাড়িতে ইসের কাছে চেক দিয়ে 70,000 টাকা গিরিলে লাগছে। আমার এই পর্যন্ত আমার গ্রামের বাড়ির মসজিদে 16 লাখ টাকা আমি দিছি। আমি গুনাহগার। তোমাদের এই কষ্টের ওয়াজের টাকা, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। এরপরে এখানেই শেষ না, আমার মার কবর যেখানে একটা মহিলা মাদ্রাসা করছি, পুরুষ মাদ্রাসা তো আমার ঢাকা গোলাম বাজার, পুরুষ মহিলা মাদ্রাসা করছি। ফেসবুকে তোমরা সারা দুনিয়ার মানুষ দেখছো, 3 কোটি টাকা খরচ করে। যারা দেখছে জিজ্ঞেস করো, দেখছো না? এই 3 কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য একটা মহিলা মাদ্রাসা করছি গ্রামের বাড়ি। কেন করছি? এখন যদি কোন এত টাকা কই পাইলেন? আমার বাপে চাইরে না, আমারে দেয় নাই, সব আমার আল্লাহ দিছে। আমারে জিরুম দিছে, সেমন খরচ করছি। আল্লাহ আকবার জোরে বলতে পারলা না? তোমারে আল্লাহ দিবে, বিদেশ থেকে কামাইয়া খালি ব্যাংক ব্যালেন্স ভরবা, আল্লাহর নামে দিবা না। কসম খোদা, তোর টাকা একদিন থাকবে না। টাকা কামাবি, খাইয়া যেতে পারবি না। কথা বলেন না কেন? খালি ব্যাংকে দেখকে যাবি, ব্যাংকের চেক বই দেখকে যাবি, আর রোগে কিডনি বিডনি বাদ হয়ে মরবি, খাইয়া যেতে পারবি না, কারণ তুই আল্লাহর রাস্তায় দান করস নাই। আল্লাহ খালি তোরে দেবে, আর তুই আল্লাহর রাস্তায় দিবি না। আল্লাহ তোমার বোন জামাই লাগে না। কথা বলেন না কেন? যে তুমি আল্লাহর নামে দিবে না, আল্লাহ তোমার ভালো রাখবে। খাবারদার যুবক, তোর পাও ধরছি, তোর ইনকামের টাকাগুলা মা বাবার পিছনে খরচ করিস, খালি বোর পিছনে করিস না। কসম, তুই কবুল হদের সওয়াব পাবি। 30টা সেকেন্ডে বলবো, 2009 সালে যখন আমার আব্বাকে নিয়ে আমি হজ করলাম, কাবাঘরের দরজার সামনে দাঁড় করাইয়া আব্বার এইভাবে আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা তুমি আমার মাফ করে দাও। আমার আব্বা একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে মানুষকে কান্দাবা। এই যে আপনারা যে কানছেন, এটা আমার না, এটা আমার বাবার দোয়া। আল্লাহু আকবার বলতে পারলা না? 30 সেকেন্ডে বলবা, কোনো যুবক আসো এই প্যান্ডেলের মধ্যে, বিদেশ থাকো অথবা এই দেশে থাকো, যার বাবাই মাঠের মধ্যে, সে কেউ যাবেন না। চাচা এখন মুনাজাত করবো, চাচা মনে করছো ওই যে আর একটা ওয়াজ দিছে, মনে বিরিয়ানি দিব না? লিল্লাহে তাকবীর। 30 সেকেন্ডে বলবো, এমন কোন যুবক এখানে আসো, তার বাবাই মাঠে আছে, দাঁড়াও তো। কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কোন প্রবাসীর বাবাই মাঠে বসে ওয়াজ শুনতেছে? তাদেরকে বলছি, ও দাঁড়াও। হুজুর আমার বাবাই মাঠে আছে, কেউ নাই? দাঁড়াও। তুমি ইমাম গাজ্জালি হইবা, আল্লাহ তোমারে বানাবে। কার বাবা আছে? দাঁড়াও তো। দাঁড়াই থাকো, দাঁড়াও। কার বাবাই মাঠে আছে? দাঁড়া বেটা। কার বাবাই মাঠে আছে? দাঁড়া। এই 1000 মানুষের মধ্যে দাঁড়া না, তোর বাপ এই মাঠের মধ্যে আছে, দাঁড়া। তোরা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছস, দাঁড়া। যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান তো, বাবাগুলো দাঁড়ান তো, বাবাগুলো দাঁড়ান। ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান না কেন? বাবা আপনার ছেলেটারে বাইজিদ বুস্তামি বানাই দেন, জুনাইদ বাগদাদি বানাই দেন। মিয়া কিপটামি করতেছেন কেন? দাঁড়ান। বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়। ইলিয়াস রহমান জিয়াদের বাইটা খাওয়াইলে দোয়া কবুল হইব না। দাঁড়ান। এই যুবক আমার দিক তাকা। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কান বের করবি, আব্বা আমার মাফ করে দাও,
আমার মাফ করলে বলে আল্লাহ আমার কোটিপতি বানাইবো, আমার বলে আল্লাহ মাফ করে দিবে। তুমি যদি বাবারে বুকি নিয়ে কাঁদতে পারো আল্লাহ তোমার মাফ করে দেবে। দাও দৌড় দাও যুবক, দৌড় দে, একটা দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় যুবক, দৌড় দে, বাবারে বুকি নিয়ে মাফসা, বাবারে বুকি নিয়ে মাফসা, একটা দৌড় দে বাবার। দেখ ছোট্ট একটা বাচ্চা কিভাবে দৌড় দিতেছে, দেখ দেখ ওই ছেলেটার কি বুঝে, ওর কোনো গুণা নাই, দেখ কান্দে দৌড়ে, দেখ ওর বাবারে বুকি নিয়ে কান্দতেছে, দেখ যুবক। বাবার নিয়ে কান্দতে থাকলে যুবক, আমি বলছি ছোট বাচ্চারা, বাবারে বুকি নিয়ে কান্দে রে যুবক, তুই কি দিয়ে আমার মাওলারে বুঝাবি? আল্লাহ যারা বাবার কাছে মাফ চাইছে তাদেরকে তুমি অলি বানাই দিও। যেরকম আমিন। বসো। কে বলছে তুমি অলি হবা না? আল্লাহ তোমার বিদেশের বাড়ি ভালো রাখবে, সুস্থ রাখবে। একসাথে বলেন এই মাহফিলটা আজীবন হোক ইনশা ইনশা। আল্লাহ আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। বিদায় যাওয়ার সময় আমি বলতে চাই, এই জমিনের মালিক যখন আল্লাহ, আপনাকে চোখের পানিকে ফেলাইছেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাদের অলি বানাই দেবে। যেরকম আমিন।